আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছো? মাঝখানে 2 দিন গ্যাপ ছিল, বন্ধ ছিল, বৌদ্ধ পূর্ণিমার গ্যাপ ছিল। আজকে আমার অনেক মন খারাপ। কে রে? তাহসিন জান্নাত। এই কার কার মন খারাপ দাদু ভাই? কার কার মন খারাপ দেখি বলো তো আমাকে। ওদের কি হইলো আবার হঠাৎ করে মন খারাপ বলতেছো? অনেক মানুষের মন খারাপ। এত মানুষের মন খারাপ কেন? আহ আকাই, থ্যাংক ইউ সো মাচ। সবাইকে ওয়ালাইকুম আসসালাম। এত মানুষের মন খারাপ কেন? তোমাদের মনের কি হয়েছে? মনের চিকিৎসা কেমনে করাবা? হ্যাঁ। নাদিবা বলতেছে ভাইয়া আমার বার্থডে। নাদিবা তোমাকে শুভ জন্মদিন। নাদিবা তোমাকে শুভ জন্মদিন। সবাই নাদিবাকে উইশ করো। সবাই নাদিবাকে উইশ করো। ভাইয়া ভালো আছি, আপনি কেমন আছেন? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আমার মন ভালো আছে। তোমাদেরও আজকে মন ভালো হয়ে যাবে ক্লাসের পরে ইনশাল্লাহ। কারণ আজকে আমাদের সূচক লগারিদমের লাস্ট ক্লাস। এটা দিয়ে আমাদের সূচক লগারিদমের পর্বের শেষ। 5টা ক্লাস ধরে করলাম। হ্যাঁ। আচ্ছা স্যার, কালকে আমার গণিত পরীক্ষা। গণিত পরীক্ষার জন্য শুভকামনা। আচ্ছা, সবাই নাদিবাকে হ্যাপি বার্থডে জানাইছো। নাদিবা সবাইকে খাওয়াই দিও, ভার্চুয়ালি খাওয়াই দিও। হ্যাঁ। আচ্ছা, সাউন্ডস এবং অডিও, আমার স্ক্রিন এবং আমার ভয়েস প্রত্যেকটা জিনিস ক্লিয়ার কিনা একটু সবাই চ্যাট বক্সে লেখো যে ভাইয়া সাউন্ড বক্স এবং প্রত্যেকটা জিনিস ক্লিয়ার আছে। যদি ক্লিয়ার থাকে একটু বলো ভাইয়া ক্লিয়ার আছে। ফেসবুকে লিখছো পিয়াল আক্তার, ওয়ালাইকুম আসসালাম। পিয়াল, তুমি পিয়া আক্তার, পিয়া তুমি কেমন আছো? আই গেস ভালো আছো। তাহেরা বলতেছো ভাইয়া কেমন আছেন? ভালো আছি আলহামদুলিল্লাহ ভাইয়া। সবকিছু ক্লিয়ার আছে। ওকে ভাই, এই চ্যাপ্টারটা আমার স্কুলের এক্সামের সিলেবাসে নাই। বলছে কি মুনজারিন আলম, তোমার এখন সিলেবাসে নাই, বাট তোমার কিন্তু আলটিমেটলি বোর্ড পরীক্ষা সিলেবাসে আছে। সো আমরা কিন্তু একবারে শেষ করে ফেললাম, যাতে করে কি হয় তুমি তো আগায় থাকলা, অ্যাডভান্স থাকলা। হ্যাঁ। দাদু ভাই ভালো আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, ফাইন ফাইন ফাইন। সবাই কেক টেক, কেক এখান থেকে কে কে আনিও। আচ্ছা, এখান থেকে কিনে নেবেন। আচ্ছা, কেকটা আমরা ভার্চুয়ালি কেটে ফেললাম। এই যে হ্যাপি বার্থডে না দিবা, কেক কেটে ফেলছি। ওকে। আচ্ছা, হাসনাত বলছে এখানে কে কে জমজ আছো? জমজ দিয়ে তোর কি কাম হাসনাত? হ্যাঁ, জমজ দিয়ে কি কাজ? আমার সালাম নেন। হ্যাঁ কাজী, সালাম তোমার নিয়ে নিয়েছি। সাউন্ড যদি এরপরেও কারো প্রবলেম থাকে, তুমি যদি ডিভাইসটা ইউজ করো হেডফোন, হেডফোনটাকে আবার জ্যাক আউট করে আবার একটু ক্লিয়ার করে দেখো। আমাদের এন্ড থেকে সাউন্ডের পুরো পার্টটা ক্লিয়ার আছে। তারপর আমরা এগেইন সাউন্ডের আউটপুটটা চেক করে নিচ্ছি। হ্যাঁ, আমাদের সাউন্ডটা ফুল আউটপুট দেওয়া আছে। তুমি একটু তোমার ডিভাইসটাকে আবার একটু রিচেক করো, তাহলে হয়ে যাবে ইনশাআল্লাহ। ওকে। আচ্ছা, আমরা আস্তে আস্তে সবাই, দুনিয়ার সবাই ক্লাসে জয়েন করা শুরু করছে। আমরাও আমাদের ক্লাসটাকে কন্টিনিউ করা শুরু করব। তার আগে তোমাদের সঙ্গে একটু আলোচনা করে দেই যে আমাদের সূচক লগারিদম কিন্তু আমরা অলরেডি 4টা ক্লাস করছি। 4টা ক্লাসে আমরা মোটামুটি অনেক সূচক লগারিদম নিয়ে অনেক ধরনের খেলাধুলা করছি। সূচক লগারিদমের সূচক পার্টটা পড়ছি, সূচকের প্রপার্টিস গুলো দেখছি, লগারিদমের সেইটার প্রপার্টিস কি আমরা এটাও শিখছি। লগারিদমের মধ্যে একটা সুন্দর নিয়ম আছে, অদল বদল থিওরি পড়ছি, রিব্যাক করো, রিকল করো। যারা যারা ক্লাসগুলা করো নাই তারা কিন্তু আবার করবা বলতেছি, এবং সবাই কিন্তু নোট করবা, কারণ পুরোটা মানে 5টা পার্ট একসঙ্গে নোট করা থাকলে তোমার পরীক্ষার আগে রিভাইজ করতে তোমার জন্য ইজিয়ার হবে। ওকে। ওকে, জুম আউট করে ফেলি আমরা। আমরা ক্লাস আর বোর্ডের কোশ্চেন পড়াবেন না? হ্যাঁ, আমি যেগুলা যেগুলা পড়াচ্ছি তোমাকে আজকে পড়াবো যেগুলা, সবগুলা কিন্তু বোর্ডের নিয়মে থাকবে। হ্যাঁ, বদমাসের নিয়ম পড়ছি। ইয়েস তাসফিয়া, বদমাসের নিয়ম পড়ছি। বদমাস একটা সুন্দর নিয়ম ছিল, মনে আছে? বদমাস কি ছিল? ব্র্যাকেট, অফ, ডিভিজিবিলিটি, তারপর তোমার মাল্টিপ্লিকেশন, সাবট্রাকশন, এডিশন পড়ছিলাম। ওকে। আচ্ছা, আমরা ভালো আছি, আমরা ক্লাস শুরু করি। স্যার সিলেবাস শেষ হয় নাই, শেষ করবো কেমনে? পৃথিবীতে কোনো কিছুই শুরুতে শেষ হয় না। শুরুতে সবকিছুই কমপ্লিটেড থাকে না। আমরা শুরু যেহেতু করছি, শেষ হবে। আমরা তোমাদেরকে হাত ধরছি না? এই হাতের ধরা মানে কি? তোমাকে শেষ অবধি নিয়ে যাব। সো ভয়ের কোনো কারণ নাই, প্যানিক করো না, জাস্ট ফোকাস থাকো। দাদু ভাই আছি, ইনশাল্লাহ সকল কিছু পারবা। ওকে। আচ্ছা ঠিক আছে, শুরু করি। আমাদের আজকের সূচক লগারিদমের লাস্ট পার্ট, পার্ট নাম্বার 5। আমরা আজকে কি পড়বো? আমরা আজকে পড়বো হচ্ছে খুবই ছোট পার্ট। আমাদের মেইন মেজর পার্ট শেষ হয়ে গেছে। আমাদের লগারিদমের বেসিক এমসিকিউ কিছু পার্ট আছে, যেগুলো তোমাদের খুব বেশি আসে না, বাট মাঝে মধ্যে দেখা যায় এমসিকিউতে থাকে, রিটেনে খুব একটা আসে না, বাট সৃজনশীল কোশ্চেনও থাকতে পারে। সেই কারণে আমরা এই লাস্টের পার্টটা পড়বো হচ্ছে আজকে, সেটা হচ্ছে লগের পূর্ণক, লগের পূর্ণক, লগের অংশ, এগুলা দেখবো আমরা আজকে। ওকে। একটা লগারিদম ফাংশন বা লগারিদমের একটা ভ্যালুকে
পূর্ণক বা পূর্ণমান কতটুকু, অংশক পার্ট কতটুকু সেটা দেখবো, এবং অংশক বের করার নিয়মগুলো শিখবো, পূর্ণক বের করার নিয়মগুলো শিখবো, এবং গাণিতিক সমস্যাও দেখবো। সো চলো শুরু করে ফেলি। ওকে, আমরা প্রথমে এইটা একটু রিব্যাক করতেছি। হ্যাঁ, এটা কিন্তু লাস্ট ক্লাসেই আমরা মোটামুটি আইডিয়া নিয়ে আসছিলাম। যারা যারা ফেসবুকে আসো তারা ধুমায়, যারা যারা ফেসবুকে আসো তারা ধুমায় লাইক লাভ বাটন চাপ দাও, এটা ভালো লাগে আমার। ওকে, শুরু করি। দেখো, আমরা আগের দিনের লাস্ট পার্টটায় পড়ছি সাইন্টিফিক নোটেশন, মানে বৈজ্ঞানিক রূপ। কোন একটা সংখ্যাকে বৈজ্ঞানিক আকারে প্রকাশ করা যায়, সেটার নিয়মটা কি ছিল? তাই নিয়মটা ছিল a ইন্টু 10⁻n। ক্যালকুলেটরে দেখবা যে প্রত্যেকটা কিছুকে এই সাইন্টিফিক আকারে প্রকাশ করা হয়, কারণ ক্যালকুলেটরের নাম কি? সাইন্টিফিক ক্যালকুলেটর না? তো এই ক্যালকুলেটরে বড় সংখ্যাকে বৈজ্ঞানিক আকারে দেখায়। তো সেখানে কি হয়? সেখানে হচ্ছে ভাইয়া এ হচ্ছে একটা যে কোনো একটা সংখ্যা থাকে, সংখ্যাটা কিরকম থাকে? 1 থেকে শুরু করে 10 পর্যন্ত, 10-এর আগ পর্যন্ত, মানে 1 থেকে শুরু হয় 10-এর আগ পর্যন্ত, এবং এটা হয় এক ডিজিটের নাম্বার। যেমন ধরো হইতে পারে 1 2 3 4 5 6 7 8 9, বা 9.1 9.2 9.9, বা 10 না, ফ্র্যাকশন হতে পারে, বাট এক ডিজিটের, সেটা হবে হচ্ছে এ। আর 10-এর পাওয়ার থাকবে একটা যে কোনো একটা পূর্ণ সংখ্যা। এই ইন্টিজার মানে কি? পূর্ণ সংখ্যা, মনে রাখবো আমরা। ওকে, যেমন এক্সাম্পল দিচ্ছিলাম 2.300, এই সংখ্যাটা যদি আমরা বৈজ্ঞানিক আকারে প্রকাশ করতে চাই, আমরা একটা জিনিস আগের ক্লাসে লিখছিলাম যে দশমিক, এই যে দশমিক, দশমিক দশমিক ডানে গেলে, দশমিক যদি ডানে সরে যায়, দশমিক যদি ডানে সরে যায় মাইনাস হয়, 10-এর পাওয়ার মাইনাস হয়। আর দশমিক যদি বামে সরে যায়, বামে সরলে হয় প্লাস। আমরা সবাই জানি এটা, আমরা লাস্ট ক্লাসে পড়ছিলাম যে কোনো সংখ্যার বৈজ্ঞানিক প্রকাশ করার সময় যদি দশমিকটা দেখবো, দশমিক যদি তোমার সংখ্যা থেকে ডানে চলে আসে, দশমিক যদি সংখ্যা থেকে ডানে চলে আসে, তার মানে কি? দশমিক আছে এখানে, ডানে যাচ্ছে, ডানে যাওয়া মানে হচ্ছে 10-এর পাওয়ার হবে মাইনাস সামথিং, আর বামে গেলে এটা হবে প্লাস সামথিং। দ্যাটস ইট। তো এগুলো আমরা দেখে আসছিলাম, জাস্ট এখন একটু রিব্যাক করছি, আমরা এটার প্রয়োগ দেখবো। ওকে, সো আমরা একটু আগের ক্লাসটারই আবার একটু রিকল করতেছি, যেটা মনে থাকে, কারণ আমরা এটাকে ওই ক্লাসটার সঙ্গে এটা লিঙ্কড, দ্যাটস ওয়াই। যেমন 6530, এটাকে বৈজ্ঞানিক আকারে প্রকাশ করা নিয়ে আমরা সবাই শিখে আসছিলাম, তাও আবার দেখাই দিচ্ছি। 6530 আছে, তার মানে দশমিক দিয়ে দিলে এখানে শূন্য শূন্য আছে, ইম্পর্টেন্ট না, বাট শূন্য আছে। তুমি দেখতে পাচ্ছ যে ভাই আমি দশমিকটাকে ডানে নিলে লাভ নাই, ডানে নিলে কোনো লাভ নাই, কারণ কি? সংখ্যাটা বড় হয়। বামে নিলে সংখ্যাটাকে ওই যে বৈজ্ঞানিক আকারে প্রকাশ করা যায়, এবং মনে রাখতে বৈজ্ঞানিক প্রকাশ করার নিয়ম হচ্ছে এই প্রথম সংখ্যার পরে আনতে হয়, তার মানে দশমিকটাকে ধরে এই যে প্রথম ডিজিটের পরে নিয়ে আসতে হয়। ঠিক আছে, বলো দশমিকটাকে যদি প্রথম ডিজিটের পরে আনতে চাই, তাহলে কয় ঘর বামে আসতে হবে? 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 3 ঘর বামে আসতে হবে। 3 ঘর বামে যদি আসে, এটা হবে 6.530, বামে নিয়ে আসলাম। আমরা জানি, আমরা একটু আগে শিখে আসলাম, বামে নিয়ে আসলে হয় পাওয়ারটা কি? প্লাস। বামে নিয়ে আসলে পাওয়ারটা পাস। কত ঘর আসছে? 3 ঘর, তাহলে পাওয়ারটা হবে 3, শেষ, প্লাস 3। দ্যাটস ইট। তো এইটাই হচ্ছে আমাদের এই সংখ্যাটার বৈজ্ঞানিক প্রকাশ। সবাই এটা জানো, তাও আবার দেখাই দিলাম যে দশমিকটাকে বামে নিয়ে আসলে পাওয়ারটা পজিটিভ সামথিং হয়ে যায়। ওকে, এই পর্যন্ত কারো কোনো প্রবলেম থাকার কোনো কারণ নাই। আমরা এইটা একটু করে দেওয়ার চেষ্টা করি। ভাইয়া ধরেন একটা বড় আকারে আছে, এরকম একটা বিশ্রী আকারে দেওয়া আছে, আমরা আগের নিয়মই করবো। নিয়মটা কি ভাইয়া? দশমিকটাকে দেখবো, দশমিকটা আসছে এই জায়গায়, এই যে দশমিক, এই দশমিকটাকে বাম পাশে নিয়ে গেলে এখন আর লাভ নাই, কারণ বাম পাশে নিয়ে গেলে সংখ্যাটা আরো ভলিউম বড় হয়ে যায়। ডান পাশে আনতে হবে। কত করে আনতে হবে দেখবো, যে দশমিকটা কি, নিয়মটা কি? এক ডিজিট পরে আনতে হয়। দেখো তো ভাইয়া, দশমিকের পরে অনেকগুলো শূন্য আছে, তাহলে প্রথম সার্থক সংখ্যা আছে 1, একের পরে মানে এইখানে আনতে হবে। যদি দশমিকটাকে আমি এই ঘরে একের পরে আনতে চাই, তাহলে কয় ঘর ডানে যেতে হয়? দেখো তো ভাইয়া, 1 2 3 4 5 6 7 ঘর। তো 7 ঘর ডানে গেলে এটা হয়ে গেল 1.4, 1.4 তো হয়ে গেল। এবং 7 ঘর যাওয়া মানে আমরা জানি ডানে যাওয়া মানে পাওয়ারটা কি? নেগেটিভ। তাহলে 10-এর পাওয়ারটা কি হবে? কয় ঘর নেগেটিভ? 7 ঘর নেগেটিভ, তাহলে -7। এটা হচ্ছে আমার এটার অ্যান্সার। 7 ঘর ডানে গেলে পাওয়ার হয় মাইনাস সামথিং। সো এটা হচ্ছে আমাদের দ্বিতীয় সংখ্যাটার বৈজ্ঞানিক প্রকাশ। তো আশা করি এই পর্যন্ত কারো কোনো সমস্যা নাই, এবং প্রত্যেকে আমাকে একটু জানাও কমেন্ট বক্সের মধ্যে, ভাই এটা বুঝছো কিনা? দশমিকের পরে ডানে গেলে পাওয়ার হয়ে যায় পজিটিভ, নেগেটিভ, আর বামে গেলে পাওয়ার হয়ে যায় পজিটিভ। সবাই বলো ক্লিয়ার কিনা? এটা কিন্তু লাস্ট ক্লাসে পড়াইছিলাম। ওকে, প্রত্যেকের বলো এই জায়গায় কোনো সমস্যা আছে? নাই। তাহলে পানির মতো দাদু ক্লিয়ার, তোমরাও ক্লিয়ার। ওকে, আরেকবার একটু রিপিট করে, যারা ক্লাসটা করো নাই, দশমিকের পরে কয় ঘর যাব ডিপেন্ড করে সার্থক অঙ্ক দেখবা। সার্থক অঙ্ক কোথায় আছে? ফার্স্টে এই যে এখানে আছে 1, একের আগে কিন্তু শূন্য আছে, এখানে রেখে কিন্তু লাভ নাই।
একের ঠিক পরে, মানে এক ডিজিটের পরে আনতে হবে। এক ডিজিটের পরে আনতে গেলে দেখতে হয় কয় ঘর জাম করতে হয়। এই হলো অ্যান্সার, ঠিক আছে? কাজী হাসান, এখন কি ক্লিয়ার? তুমি দুইবার লেখছো নো নো, তাই তোমাকে বললাম তুমি এখন কি ক্লিয়ার কিনা কাজী হাসান? ওকে, ইনশাল্লাহ ইনশাল্লাহ এখন তুমি ক্লিয়ার, আই গেস সো। আমরা এখন একটা পোল কোশ্চেন করব, যেটা যেটা পড়াইলাম, যা যা তোমাদেরকে পড়াইলাম, এই প্রত্যেকটা পার্ট এখন আমি আগেই পড়াইছি। একটা পোল আমি থ্রো করছি তোমাদের জন্য। এই পোলটার সময় থাকবে হচ্ছে 60 সেকেন্ড। 60 সেকেন্ডের একটা পোল। সেই পোলটা এখন যেটা করাইলাম সেটারই একটা রূপভেদ। তোমরা সবাই একটু পোলটায় অ্যান্সার করে পার্টিসিপেট করো প্রত্যেকে। আমি ফেসবুক থেকেও কমেন্টস নিব, সমস্যা নাই। ফেসবুকের যাদেরকে আসলে কি বলছিলাম, ধুমায়া কি দিতে লাভ, ধুমায়া লাভ দে ভাই, দাদু ভাই ধুমায়া লাভ দে। ওকে, আমি প্রত্যেকের কাছ থেকে অ্যান্সার চাই, প্রত্যেকের কাছ থেকে অ্যান্সার চাই। পার্টিসিপেন্ট সবাই অ্যান্সার প্রয়োগ করো, আমাদের হাতে সময় আছে, আমরা সময়ের মধ্যেই প্রত্যেকের কাছ থেকে অ্যান্সার চাই। প্রত্যেকেই পোলটা পাচ্ছ, এই পোলের মধ্যে অ্যান্সার দাও, 30 সেকেন্ড এখনো সময় আছে। একেবারে সহজ জিনিস, মাত্র শিখাইছি। খালি দেখো দশমিকের পরে সার্থক অঙ্ক, এক ডিজিটের অঙ্ক কোথায় আছে, তারপরে দশমিকটা বসায় দাও, তাইলেই কাজ শেষ। ডানে যাবা নাকি বামে যাবা তোমার ডিপেন্ড করবে। ওকে, দেখি তোমাদের কাছ থেকে অ্যান্সার। আমি ফেসবুকে অ্যান্সার কিছু পাইছি, বাট আমি তোমাদেরকে একদম পোলটা শেষ করার পরে করাবো। হ্যাঁ, করা যায়, ইউজ দ্য ওয়েবসাইট। আচ্ছা, কি বলছো স্বামী, অবশ্য ল্যাপটপ দিয়ে ক্লাস করা যায়? হ্যাঁ, সব দিক দিয়ে, ল্যাপটপ, মোবাইল, আইফোন, নন আইফোন বা ডেস্কটপ, সবগুলো দিয়ে ক্লাস করা যাবে। লিপি সাহা বলছে ইজি ম্যাথ ফালতু, এই ফালতু ম্যাথই পরীক্ষায় আসে, লিপি কিচ্ছু করার নাই। পোলের অ্যান্সার শেষ, পোলের অ্যান্সার থেকে পাইছি তাহান পাইছো প্রথম, সবচেয়ে কম সময়ে অ্যান্সার করছো পারফেক্টলি। আবরার, তারপরে আরাফাত, রাবিয়া আক্তার, মাহির, সাদি, ফয়সাল, তারপর তোমার সাবরিন হাসান, সাদিয়া এবং হুসাইন, প্রত্যেককে কনগ্রাচুলেশন দিচ্ছি, প্রত্যেকেই পারছো। তাও আমি দেখাই দিচ্ছি, দেখো দশমিক আছে এই জায়গায়। আমি অবশ্যই বুঝতেছি আমাকে ডানে নিলে কোনো লাভ, বামে নিলে লাভ নাই, ডানে নিতে হবে। ডানে নেওয়ার পর দেখো সার্থক অঙ্ক, দেখো তো ভাইয়া দশমিকের পরে জিরো কোনো সার্থক অঙ্ক আছে না, জিরো না, দুই। এই দুইয়ের আগে, দুইয়ের পরে যদি নেই দশমিকটাকে, তাহলে কিন্তু আমার এটাকে একটা ওই বৈজ্ঞানিক আকারে প্রকাশ করা যাবে। দুইয়ের আকার পরে নিলে কি হবে, 2.45, দেখছো দশমিকটা দুই ঘর আসলো। এখন দেখো তো কয় ঘর আসলো, এক ঘর, দুই ঘর। দুই ঘর ডানে গেলে কি হয়, পাওয়ার হয় মাইনাস, তাহলে ইনটু 10 এর পাওয়ার দুই ঘর ডানে যাওয়াতে হবে -2। তো 2.45 ইনটু 10 টু দি পাওয়ার -2, একেবারে বাচ্চাদের অঙ্ক, বাট তাও তোমাদের পরীক্ষা এগুলা এমসিকিউতে আসে। আই গেস প্রত্যেকে এগুলা পারবে। এখন বলো প্রত্যেকে পোলটা বুঝছো কিনা। সিনথিয়া বলছে লাবণ্য তুমি কোথায়? এই তো লাবণ্য খুঁজতে হবে না, তুই ক্লাস কর, লাবণ্য লাবণ্য জায়গায় আছে, আসবে। ওকে, পানি পানি ম্যাথ হয়েছে না? ওকে, দাদু ভাই পড়াইলে পানি পানি হইতে বাধ্য। এবার আসো সাধারণ লগের পূর্ণ, এটাকে একটু আমি আগে ব্যাখ্যা করব। আগে আমি তোমাকে মূল নিয়মটা বলবো কেন এটা হয়, দেন তোমার পরীক্ষায় যেহেতু এমসিকিউতে আসবে মূল নিয়মে না করলেও হবে। আমি তোমাকে আগে মূল নিয়ম দেখাচ্ছি, পূর্ণক বলতে কেমনে করে। মানে মনে করো তোমার হাতে কোনো ক্যালকুলেটর নাই, তো ক্যালকুলেটর না থাকলে পূর্ণক কেমনে করে, ক্যালকুলেটর না থাকলে, ক্যালকুলেটর থাকলে তো হবেই, বাট ক্যালকুলেটর নাই। প্রথমেই দেখো আমরা একটা জিনিস চিন্তা করি, মনে করো এন, এন হচ্ছে একটা সংখ্যা, যে কোনো একটা সংখ্যা। এন কে আমরা বৈজ্ঞানিক আকারে প্রকাশ করলাম যে এ ইন্টু 10⁻n। আমি এন কে একটা বৈজ্ঞানিক আকারে প্রকাশ করছি, কি সেটা, এ ইন্টু 10⁻n, যেখানে তোমাকে অবশ্যই লিখতে হবে যে এর মানটা হচ্ছে তোমার 1 থেকে শুরু করে 10-এর আগ পর্যন্ত হবে। এবং যেখানে এই যে পাওয়ারটা এন, এটা হবে একটা পূর্ণ সংখ্যা। এটা কিন্তু ভাইয়া শর্তের মধ্যে থাকবে, হ্যাঁ, এটা কিন্তু শর্তের মধ্যে থাকতে হবে, এটা হচ্ছে কমন জিনিস থাকলো। তাহলে এন পূর্ণ সংখ্যা হইলো এবং এর মানটা হচ্ছে 1 থেকে শুরু হয়ে 10-এর মাঝখানে আছে। এখন এখন আমরা দুই পাশে যেটা করব, আমরা দুই পাশে অঙ্কটাকে সাজানোর জন্য লগ নিব। কতটুকু লগ নিব, 10 ভিত্তিক লগ নিব, মানে 10 বেস লগ নিব। দুই পাশে লগ নিয়ে পাই, দুই পাশে 10 বেস লগ নিয়ে পাই। আমরা তো অবশ্যই লগের কাজ করতেছি, তার মানে কি লগের কোর্সের নাম কি, সাধারণ লগের পূর্ণ। সাধারণ লগ মানে কি, 10 ভিত্তিক লগ। 10 ভিত্তিক লগের মান নিলে এইখানে বলতো কি আসবে ভাইয়া, লগ 10, এখানে আসবে হচ্ছে a ইন্টু 10⁻n। সিম্পল জিনিস, ব্র্যাকেটে লিখতে পারি, দুই পাশে 10 ভিত্তিক বা সাধারণ লগ নিয়ে পাই। এখন তোমরা সবাই এতগুলো ক্লাসে পড়ে আসছো, জানো যে ভাইয়া লগের ক্ষেত্রে গুণ থাকলে এরা যোগ হয়ে যায়,
ভাঙলে যোগ হয়ে যায়, গুণ থাকলে যোগ, ভাগ থাকলে বিয়োগ। তো এখানে গুণ আসছে তাহলে যোগ হয়ে যাবে। এটাকে যোগ আকারে লিখে কিভাবে লিখবো ভাইয়া? লগ 10 বেস এ একটা, যে এ কে আলাদা করলাম, গুণের কারণে হয়ে গেল প্লাস, আবার লগ 10 বেস 10 এর পাওয়ার n একটা। দেখো কি করছি, এ কে আলাদা করছি একবার, এই 10 টু দি পাওয়ার n কে আরেকবার আলাদা করছি। দুই ক্ষেত্রেই বেস কি লগ 10। এটা কি লগের প্রপার্টিস। এখন খেয়াল করো এই জায়গায়, এই যে এই জায়গায় আমরা কিন্তু আগেই শিখে আসছিলাম এই জিনিসগুলো, যে ভাইয়া লগের ক্ষেত্রে নিয়ম হচ্ছে এই যে মাথার উপর যদি পাওয়ার থাকে, মাথা যদি বলা হয় এটাকে, পা বলা হয় এটাকে, মাথার উপর পাওয়ার থাকলে পাওয়ারটা সুন্দর মতো লগের আগে চলে আসে, তাই না? তো এটা আগে যদি চলে আসে বলতো কি আসবে? এটা যদি আগে চলে আসে দাদু ভাই, তাহলে কি আসবে? আসবে হচ্ছে লগ 10 বেস a প্লাস n লগ লগ 10 বেস 10। এইবার আমার সুন্দর একটা কাহিনী হলো। কাহিনীটা কি? কাহিনীটা খুবই মজার। কাহিনীটা হচ্ছে ভাইয়া এইটার মান, এই যে এইটার মান হচ্ছে 1। কেন? আমরা জানি লগের ক্ষেত্রে পা এবং মাথা যখন সেম হয়ে যায় তখন তার মান হচ্ছে 1। তাহলে এটার মান হচ্ছে 1। যদি এই 1 আমি এখানে প্রয়োগ করি, লাস্ট লাইনটা কি আসবে? এই লাইনের পরের লাইনটা কি আসবে? পরের লাইনটা হবে, এখানে আছে লগ 10 বেস a আর এখানে থাকবে n, থাকবে হচ্ছে লগ লগ 10 বেস a প্লাস শুধু একটা নিঃসঙ্গ n। এই যে লাস্ট লাইনটা লিখছি ভাইয়া, এই লাস্ট লাইনটাতেই আমার পুরো ক্যালকুলেশন শেষ। তার মানে আমার কাছে লগ ছিল এইটা, আমার কাছে লগ ছিল হচ্ছে এইটা, এইটার লগ নিছি, মানে n এর লগ নিছি, 10 ভিত্তিক লগ নিছি, নেওয়ার পরে পাইলাম লগ 10 বেস a প্লাস n। মনে রাখবা এই মানটাতে আলটিমেটলি কিছু একটা আসবে, এটা ফ্র্যাকশন, ভগ্নাংশ আকারে আসবে, বাট এই মানটাতে একটা নিঃসঙ্গ মান, সেটা হচ্ছে পূর্ণ মান। n আমি আগেই বলে আসছি যে n পূর্ণ সংখ্যা, তাহলে অবশ্যই অবশ্যই এই nটাই তো এই nটা, তার মানে এই nটাই তো আমার সেই nটা, যে nটা পূর্ণ সংখ্যা আছে, তার মানে এটা একটা পূর্ণ সংখ্যা। আমাদের কোশ্চেনটার নাম ছিল কি? সাধারণ লগের পূর্ণ। উত্তর কি? n। শেষ। তাহলে আমরা যা শিখলাম, ম্যাথমেটিক্যালি প্রুফ করলাম, যে কোনো একটা সংখ্যাকে বৈজ্ঞানিক আকারে আনতে পারলে তার পূর্ণ কোনটা হবে এটা ডিপেন্ড করে এই যে n এর উপরে। n যা তাই পূর্ণ। তাহলে এখন পরীক্ষা হলে কি আমি এত কিছু করব না? যদি তোমার রিটেন পরীক্ষা আসে, যদি তোমার রিটেন পরীক্ষা আসে তাহলে তুমি এভাবে করতে পারো, বাট রিটেনে না আসলে ডিরেক্টলি অ্যান্সার করবো। কেমনে ভাইয়া? ভাইয়া আমি জাস্ট এখানে তাকাবো, এখানে তাকার পর দেখবো, তাকানোর পর দেখবো যে কোন একটা সংখ্যাকে বৈজ্ঞানিক আকারে প্রকাশ করতে পারলে 10 এর পাওয়ার, এই যে 10 এর পাওয়ার যা হবে, 10 এর পাওয়ারটা যা হয় তাই তার পূর্ণক। 10 এর পাওয়ার যদি n হয়, n তার পূর্ণক। 10 এর পাওয়ার যদি 3 হয়, 3 তার পূর্ণক। 10 এর পাওয়ার যদি 4 হয়, 4 তার পূর্ণক। দ্যাটস ইট। যে কোনো সংখ্যাকে বৈজ্ঞানিক আকারে আনতে পারলে 10 এর পাওয়ার যা, তাই হচ্ছে ওই সংখ্যার সাধারণ লগের পূর্ণক। দ্যাটস ইট। প্রত্যেকে ক্লিয়ার কিনা বলো আমাকে? অনেক সুন্দর করে ক্লিয়ার করে বলছি, এখন প্রত্যেকে বলো ক্লিয়ার কিনা, যে ভাইয়া দেখেন আমি এটা বুঝতে পারছি, এবং যে কোনো সংখ্যার বৈজ্ঞানিক আকারে প্রকাশ করতে পারলে 10 এর পাওয়ারটা সেটা পূর্ণক। অনেকগুলা নো পাইছি, আমি নো গুলাকে মিলাই অ্যান্সার করি। দেখো আবার বলি, বৈজ্ঞানিক আকার আমরা আগে শিখে আসছি, দুই পাশে লগ নিয়ে আসছি, 10 ভিত্তিক লগ, 10 ভিত্তিক লগ নিয়ে আসছি। লগের নিয়ম হচ্ছে গুণ থাকলে যোগ হয়ে যায়, যোগ হয়ে গেল, এই এনটা আগে চলে আসলো, এবং লগের পা মাথা যখন সেম হয় তখন তার মান হয় 1, তাহলে পেলাম হচ্ছে এন। দেখো এইটাকে প্রকাশ করলে ভাঙলে আসে সামথিং প্লাস এন, যেখানে এন একটা পূর্ণ সংখ্যা, আমাদের উদ্দেশ্য পূর্ণক বের করা। তাহলে যে কোনো লগ সাধারণ সংখ্যার সাধারণ লগারিদমের অ্যান্সারটা হচ্ছে এন প্লাস সামথিং, ওই এনটা হচ্ছে পূর্ণ। এখন এটা হচ্ছে ম্যাথমেটিক্যালি প্রুফ করে দিলাম, বাট পরীক্ষা যদি এমসিকিউ টেস্ট করব, এই এনটা কোথেকে আসছে? এই এনটা আসছে 10 এর পাওয়ার থেকে। তার মানে যে কোনো সংখ্যাকে বৈজ্ঞানিক আকারে প্রকাশ করতে পারলে আমি খালি দেখবো 10 এর পাওয়ারটা কি আছে, যা 10 এর পাওয়ার, 10 এর পাওয়ার যা থাকবে, 10 এর পাওয়ার যা থাকবে সেটা তার পূর্ণ। এন এর মান প্লাস হলে প্লাস পূর্ণক, মাইনাস হলে মাইনাসটাই পূর্ণক। সুতরাং পূর্ণক মানে হচ্ছে 10 এর পাওয়ার। দ্যাটস ইট। এখন প্রত্যেকে বলো ক্লিয়ার কিনা? নেহাল বলছে ভাই নতুন অনেক কিছু বুঝতেছি না। নতুন মানুষজন অনেক কিছু বুঝবে না, এটা খুবই খুবই স্বাভাবিক। বাকিরা বলো বুঝবে কি? কারণ 4টা ক্লাস করে আসছি, 5 নাম্বার ক্লাসে শেষে বলতেছে ভাইয়া আমি বুঝতেছি না কেন। তোমরা আমাকে বলো 4টা ক্লাসে যা পড়াইছি 5 নাম্বারটা কি তার সঙ্গে সম্পর্কিত নয়? তোমরা ওকে বলে দাও যে ভাইয়া 4টা ক্লাস না করলে বাকিটা বুঝবে কিনা? বুঝবে না, বুঝবে না। সুতরাং 4টা ক্লাস করতে হবে, কইরা আইসা দেখবা, আজকেরটা জাস্ট খালি রিপ্লাই করো, বাকিটা পরে। ওকে, ওকে, আমরা তাহলে সাধারণ লগের পূর্ণকের মেথডটা ক্লিয়ার হয়ে গেলাম, ক্লিয়ার হয়ে গেলাম, ডান হয়ে গেলাম। আমরা প্রত্যেকের মেসেজগুলো পড়তে, সাধারণ লগের
পূর্ণক মানে কি? সাধারণ লগের পূর্ণক বলতে বোঝায় পূর্ণ সংখ্যা। আমি এক্সাম্পল দিয়ে বুঝাবো। যেমন ধরো তোমাকে আমি একটা এক্সাম্পল দিয়ে বুঝাই। সবাই একটু বলো এটা আসলে কি? ক্যালকুলেটর দিয়ে তো ক্লাসটা করাবোই, আমি আগে তোমাকে অঙ্ক দিয়ে দেখাই। এখন তুমি মূল নিয়ম তো শিখে গেছো। এখন দেখো তোমার এখানে বোর্ডে দুইটা বক্স করে রাখা আছে, দুইটা বক্স করে রাখা আছে। এইখানে একটা বক্স, এই পাশে আরেকটা বক্স। এই দুইটা বক্স বেসিক্যালি শর্টকাট। এই দুইটা বক্স বেসিক্যালি হচ্ছে শর্টকাট। আমরা এখন শর্টকাটে এটা কিভাবে করব, শর্টকাটে পরীক্ষা কিভাবে করব এটা আমি এখন দেখাবো। শর্টকাটে করার নিয়মটা কি খেয়াল করবা, সবাই একটু মনোযোগ দিয়ে খেয়াল করবা। দেখো কি করতেছি আমি। যে কোনো সাধারণ লগের পূর্ণ ক্ষেত্রে তোমাকে মনে রাখতে হবে m-1 আর কে +1 মাইনাস। এখানে m এর পরিচয় কি আমি লিখে দিচ্ছি। m হচ্ছে, লিখে দিচ্ছি, দশমিকের বামে পূর্ণ সংখ্যা না, দশমিকের বামে কতগুলো ডিজিট আছে, কতগুলো ডিজিট। ডিজিটের বাংলা কি, ইংলিশ কি, অঙ্ক। এটা হচ্ছে এম এর ব্যাখ্যা। আগে লিখে রাখো, পরে বলতেছি কি হবে। আগে সবাই লেখো যে এমটা কি। এম হচ্ছে দশমিকের বাম পাশে কতগুলো ডিজিট আছে, এটা হচ্ছে এম এর সংজ্ঞা। এখন এক্সাম্পল দিয়ে ভাই বলেন। যে কোনো সংখ্যার সাধারণ লগের পূর্ণক বের করতে গেলে তুমি মনে রাখবা উত্তর কি m-1। এবার শর্ত কি, শর্ত হচ্ছে এম হচ্ছে দশমিকের বাম পাশে কতগুলো ডিজিট আছে। উদাহরণ দেন ভাইয়া। যেমন আপনাকে একটা উদাহরণ দিই, সুন্দর করে। আপনাকে বললাম 65232, এটা দিলাম। বলেন এই সংখ্যাটার পূর্ণক কি হবে। প্রথমে আমি আগে বোঝাই, শর্টকাটটাকে বোঝাই। শর্টকাটটা কি ছিল, m-1। এম কি, দশমিকের বাম পাশে কতটা ডিজিট আছে। দেখেন এটা কি লেখা যায়, 0.00 লেখা যায় না, লেখা যায়। এবার তোমরা বলো দশমিক তো এখানে আছে, দশমিকের বাম পাশে বলতে এটা বোঝাচ্ছে দশমিকের বাম পাশে কয়টা অঙ্ক আছে, মানে কয় ডিজিট আছে। 1 2 3 4। আর বলতেছি দশমিকের বাম পাশে কয় ডিজিট আছে, 1 2 3 4। তাহলে উত্তর কি, সুতরাং পূর্ণকের উত্তর হবে m-1। m হচ্ছে 4, কেন 4, দশমিকের আগে 4টা ডিজিট আছে, তাহলে 4 4 - 1 আলটিমেটলি 3। সো পরীক্ষা যদি এটা এমসিকিউ তে আসে, এটাই অ্যান্সার, শেষ। যে কোনো সংখ্যার বাম পাশে কয়টা ডিজিট আছে তা -1 করলে পূর্ণক পাওয়া যায়, শেষ। শর্টকাট করলাম। এখন প্রশ্ন, দাদু ভাই এটাকে একটু দেখান তো বৈজ্ঞানিক দিয়ে করলে হয় কিনা। হ্যাঁ হবে। দেখো বৈজ্ঞানিক দিয়ে করি, একটু বৈজ্ঞানিক নিয়মে করি। বৈজ্ঞানিক প্রকাশটা কেমন ছিল একটু খেয়াল করে সবাই দেখো তো ভাইয়া। 6532.00 ছিল, তাই না? এইটাকে যদি আমরা বৈজ্ঞানিক আকারে প্রকাশ করি, নিয়ম কি, দশমিককে এখান থেকে ধরে ঠিক প্রথম ডিজিটে পরে আনতে হয়। তাহলে কয় ঘর আনতে হবে, 1 ঘর 2 ঘর 3 ঘর, 3 ঘর বামে আনতে হবে। তাহলে বামে আনলে সংখ্যাটা কি হবে, 6.532 হবে। ইনটু দিবা 10 এর পাওয়ার দিবা। দেখো তো ভাইয়া কয় ঘর বামে আনছো, 3 ঘর। বামে আনলে প্লাস হয়, 10 এর পাওয়ার হবে +3, সো 3। আমরা কি একটু আগে শিখে আসছি কি আসি নাই যে ভাইয়া বৈজ্ঞানিক আকারে প্রকাশ করতে পারলে এন এর মানটাই পূর্ণক। খেয়াল করো তো ভাইয়া, বৈজ্ঞানিক আকারে প্রকাশ করার পরে যে এন এর মানটা পাইছো, এটা কত পাইছো ভাইয়া, 3। তাহলে বৈজ্ঞানিক আকারে প্রকাশ করলেও 3, শর্টকাটে করলেও 3। তোমার যেভাবে মতো সেভাবে করো। তোমাকে আমি 2 নিয়ম দেখাই দিলাম যে বৈজ্ঞানিক আকারে প্রকাশ করেও করা যায়, অথবা তুমি চাইলে শর্টকাটে m-1 দিয়েও করা যায়। এখন তোমার যেইভাবে ইচ্ছে সেভাবে পরীক্ষা করো, কারণ পরীক্ষাটা কিভাবে আসে, পরীক্ষাটা এমসিকিউতে আসে, শেষ। প্রত্যেকে আমাকে বলো ক্লিয়ার কিনা। বৈজ্ঞানিক নিয়মও দেখাইছি, শর্টকাটও শিখাই দিছি। পানি পানি হয়েছে নাকি হয় নাই, বৈজ্ঞানিক নিয়ম একটু আগে শিখাইছি। পানি পানি হয়েছে নাকি হয় নাই, হয়েছে, পানি পানি হয়েছে, 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 পানি পানি হয়ে গেছে, পানি পানি হয়ে গেছে। রিপিট করছি কয়েকদিনের জন্য। বৈজ্ঞানিক আকারে প্রকাশ করলে দশমিককে বাম দিকে আনতে হয়। 3 ঘর বামে আনলে 10 এর পাওয়ার হয় 3, তাহলে এই 3টাই হচ্ছে পূর্ণক। আর নরমালি করলে, মানে শর্টকাটে করলে, দশমিকের আগে কয়টা ডিজিট আছে, 1 2 3 4টা ডিজিট। তাহলে এম হচ্ছে কি, কতগুলো ডিজিট, 4টা ডিজিট। তাহলে m-1 মানে কি 4 - 1 মানে 3, অ্যান্সার, শেষ, ডান। আচ্ছা আচ্ছা, একটু উপরে ওঠেন তো, একটু উপরে ওঠেন, একটা মেসেজ করবো। এমডি আরিফুল ইসলাম বলেছি, তোমরা সবাই শুনো, কেউ আমাকে অর্ধবার্ষিকীর বাংলা প্রথম পত্রের প্রশ্ন দিতে পারবে প্লিজ? ওরে পড়াইতেছি গণিত, ওই কয় বাংলা প্রশ্ন দে। ওরে কি করা উচিত আরিফুল?
মনোযোগ দিয়ে গণিত ক্লাস কর দাদু ভাই, ম্যাথের মধ্যে বাংলা ঢুকাইস নে, গড়বড় লেগে যাবে। ওকে, ঠিক আছে, ঠিক আছে, ওকে। আসো এবার এই পাশে দেখো, আমরা বক্স করে ডান পাশে আসছি। ডান পাশে কি আছে? মাইনাস কে প্লাস ওয়ান। প্রথম কথা ভাইয়া, কে এর পরিচয়টা কি? আসেন আমরা আগে কে এর পরিচয় শিখে আসি। সবাই একটু আমরা দেখবো আগে কে এর পরিচয়টা কি। দেখেন, কে এর পরিচয়টা হচ্ছে, দেখেন দশমিক, এভাবে লিখি, দশমিক, দশমিকের ডানে প্রথম সার্থক, সার্থক অঙ্কের আগে শূন্যের সংখ্যা, শূন্যের সংখ্যা। এটা লিখে রাখতেছি, বুঝাবো পরে, আগে লেখেন সবাই, সবাই আগে তুলো, বোঝানোর কাজ পরে, বোঝানোর কাজ পরে, আগে সবাই তুলো, পরে বোঝাচ্ছি। কে কি? কে হচ্ছে দশমিকের ডানে প্রথম সার্থক অঙ্কের আগে কতগুলা শূন্য আছে। দশমিকের ডানে বলছি, বামে বলি নাই কিন্তু, খেয়াল রাখিস দাদু ভাই, এটা কিন্তু বামে, এটা কিন্তু ডানে। এখন কোশ্চেন দুই রকম কেন দেখাচ্ছি আমি, দেখাচ্ছি, আগে লেখো। দশমিকের ডানে প্রথম সার্থক অঙ্কের মাঝে কতগুলো শূন্য আছে। এবার একটা অঙ্ক দেখান দাদু ভাই, অঙ্ক না দেখলে আমাদের ভালো লাগে না। তো আসেন আমরা একটা অঙ্ক দেখে ফেলি, একটা অঙ্ক করে ফেলি। আসেন, ধরেন আপনাকে বললাম 0.0006532, এইটাকে আমি আপনাকে করতে বলছি যে এইটার পূর্ণ কত। প্রথম কথা, যখনই দেখবেন, বলে দিচ্ছি, যখনই দেখবেন 0 পয়েন্ট সামথিং আছে, মনোযোগ দিয়ে শুনেন, যখনই দেখবেন 0 পয়েন্ট সামথিং আছে, তখন এই নিয়মে করবেন না, এই নিয়মে করবেন। যখন দেখবেন সামথিং পয়েন্ট জিরো আছে বা সামথিং পয়েন্ট মানে দশমিকের আগে সংখ্যা আছে, দশমিকের আগে সংখ্যা থাকলে এই নিয়মে করবেন, দশমিকের আগে সংখ্যা না থাকলে এই শর্টকাটে করবেন। সেটা কি দেখেন, আমার নিয়ম কি, মাইনাস কে প্লাস ওয়ান। কে কি? কে হচ্ছে দশমিকের ডান পাশে প্রথম সার্থক অঙ্কের আগের শূন্য সংখ্যা। দেখেন দশমিক আছে এই জায়গায়, দশমিকের পরে সার্থক অঙ্ক বলতে কি বোঝায়? সার্থক অঙ্ক বলতে বোঝায় শূন্য বাদে বাকি যে কোনো সংখ্যা, ধরো 1 2 3 4 5 6 7 8 9, যে কোনো একটা জিনিস। দেখেন তো দশমিকের পরে সার্থক অঙ্ক কোথায় আছে ভাই? এই যে সার্থক অঙ্ক, এটা হচ্ছে সার্থক, এটা হচ্ছে প্রথম সার্থক ডিজিট বা অঙ্ক। এই সার্থক অঙ্ক আর দশমিকের মাঝখানে শূন্য কয়টা আছে দাদু ভাই? ভাইয়া সার্থক অঙ্ক এবং দশমিকের আগে মাঝখানে শূন্য আছে তিনটা। যদি শূন্য হয় তিনটা, তাহলে কে এর মান 3, শেষ। আর বলতেছি, দশমিক এবং সার্থক অঙ্কের মাঝখানে জিরো কয়টা আছে? জিরো হয় তিনটা, কে এর মান 3, সুতরাং পূর্ণ, সুতরাং পূর্ণ, সুতরাং পূর্ণকে সংজ্ঞা হচ্ছে মাইনাস কে প্লাস ওয়ান, কে এর মান 3, 3 প্লাস ওয়ান, তাহলে 3 এর সঙ্গে 1 যোগ করলে কত হয়? 4, সো -4। এই -4টা হচ্ছে পূর্ণ। পরীক্ষা হলে -4 কে -4 লেখা হয় না, এটা লেখা হচ্ছে 4 বার। এই উপরে একটা বার দেওয়া হয়, ওই বার মানে হচ্ছে মাইনাস। এমসিকিউতে দেখবে যে অপশনে বার দেওয়া আছে, বার মানে মাইনাস। আবার বলে দিচ্ছি, দশমিকের পরে, দশমিকের ডান পাশে প্রথম যে অঙ্কটা আছে, মানে 1 2 3 4 5 6 7 8 9, যে অঙ্কটা আছে সেই অঙ্কটা এবং দশমিকের মাঝখানে শূন্য দেবো কটা আছে, যতগুলা শূন্য আছে ততগুলা শূন্য সংখ্যা অনুযায়ী কে আসবে। যেমন এখানে শূন্য আছে তিনটা, তাহলে কে এর মান 3, উত্তর কি মাইনাস কে প্লাস ওয়ান, তার মানে 3 প্লাস 1 মানে 4, -4 সে আনসার, শেষ। শর্টকাটে করলে, বাট মূল নিবে করলে, মানে এইভাবে করলে, দেখেন এবার দেখেন, এইবার দেখেন ভাই আমাকে দেখান যে এই বৈজ্ঞানিক রূপে করলে কেমন হয়। দেখেন বৈজ্ঞানিক রূপের নিয়ম কি? বৈজ্ঞানিক রূপের নিয়ম হচ্ছে দশমিকের পরে শূন্য তিনটা, 6 5 3 2, এটাকে আমি একটা কাজ করি, বৈজ্ঞানিক আকারে নেই। নিয়ম কি? নিয়ম হচ্ছে ভাই দশমিক যেখানে থাকবে তারপরে প্রথম ডিজিটের পরে নিয়ে যেতে হয়, তাই না? বলছিলাম না যে দশমিকটাকে ওই ডান পাশে না বাম পাশে আনতে হয়। এখানে বাম পাশে নিয়ে লাভ নাই, ডান পাশে নেবো কোন জায়গায়? প্রথম অঙ্কের পরে, মানে এখানে আনবো। তাহলে কয় ঘর? 1 2 3 4 ঘর। তাহলে এখানে আনলে কি হবে? 6.532 হবে। আর 4 ঘর মানে 10-এর পর কত হবে? -4। আমরা জানি কি, ডানে গেলে মাইনাস, বামে গেলে এই যে প্লাস ছিল। তো দেখেন তো ভাইয়া, আগের নিয়মে 10-এর পাওয়ার যা তাই পূর্ণ, 10-এর পাওয়ার এখানে কত আছে? -4, সুতরাং এটার পূর্ণ কত ভাই? আগের মতোই অ্যান্সার 4 মাইনাস বা 4 বার, এটাই হচ্ছে এটার অ্যান্সার, শেষ। তুমি যদি চাও বৈজ্ঞানিক আকারেও করতে পারো, তুমি যদি চাও শর্টকাট দিয়েও করতে পারো, তোমার যেটা ইচ্ছে ভেবে করবা, বাট ফোকাসটা কি, দুইটা ক্ষেত্রে একই উত্তর আসে। বলো প্রত্যেকে ক্লিয়ার কিনা? ক্লিয়ার? এই পোলাপাইন সবাই ক্লিয়ার কিনা? না ক্লিয়ার হলে কিন্তু
ধ্বংস হয়ে যাবো আমি। আমাকে নিবা? আমার নাম রুহি। হোয়াটস ইউর নেম? পোলাপাইনের কমেন্ট শোন ভাই। আই নিড ফ্রেন্ড। নুসরাত লেখছে আই নিড ফ্রেন্ড, আর পিয়া লেখছে আমাকে নিবা? আমার নাম রুহি, হোয়াটস ইউর নেম? ওরা বন্ধু হচ্ছে ক্লাসের মাঝখানে। বন্ধু হওয়া ভালো, হ্যাঁ, কিন্তু এই বন্ধু হইস না ক্লাসের অঙ্ক বাদ দিয়া, হ্যাঁ, ইয়ে করিস না। পূর্ণক মানে পূর্ণ সংখ্যা। নুরজাহান বলছো পূর্ণক মানে কি? পূর্ণক মানে পূর্ণ সংখ্যা, ঠিক আছে? পূর্ণক কোন কাজে লাগে? এই এমসিকিউ কাজে লাগে, এবং বড় অঙ্কটাকে শর্ট করলে পূর্ণক দিয়ে করা লাগে। দ্যাটস ইট। ওকে, আচ্ছা আসো আমরা তাহলে কয়েকটা ম্যাথ করে ফেলি। হ্যাঁ, এখন দেখো খুব ফাস্ট করবো, তারপর পোল দিব, সমস্যা নাই। দেখো নিচের সংখ্যাগুলোর লগের পূর্ণক, মানে ধরো একটা আছে যে এটার পূর্ণক কত হবে? আমরা দুই নিয়মে করতে পারি। একটা নিয়ম কি শর্টকাট, আর একটা নিয়ম কি ভাইয়া বৈজ্ঞানিক রূপ। আমি দুই নিয়মে করাবো। বৈজ্ঞানিক তুমি করার নিয়ম কি? এটার পরে শূন্য আছে, শূন্যটা কই আনতে হবে ভাইয়া? এখানে আনতে হবে। তাহলে এখানে আনলে কি হবে? 5.570 ইন্টু কয় ঘর আনছি? 1 2 3 ঘর, 10^3। তো তোমাকে যদি ডাইরেক্টলি প্রশ্ন করে এটার অ্যান্সার কি? এটার অ্যান্সার হচ্ছে পূর্ণক হচ্ছে 3, শেষ। বৈজ্ঞানিক রূপে করলাম। এবার শর্টকাটের নিয়ম কি? শর্টকাটের নিয়ম হচ্ছে m-1। m-1 এম এর ফর্মুলা কি? দশমিকের বাম পাশে কতগুলো ডিজিট আছে? 1 2 3 4, 4 ডিজিট আছে। তাহলে এর মান 4, 4 - 1 তার মানে 3। দুই যেভাবেই করো উত্তর 3ই আসবে। সো অ্যান্সার হচ্ছে শেষ। প্র্যাকটিস করাইলাম। এবং আমার থেকে তোমরা এত স্মার্ট, তোমরা দ্রুত সবাই 3 লিখে দিছো। একজন লিখছে দাদু আপনার কাছে পড়লে ম্যাথ গুলা জিলাপির মতো সহজ লাগে, ওরে ধরে কি মারবো নাকি ওরে ধরে আমি মানে আদর করে বুঝতেছি না, জিলাপির মতো নাকি সহজ লাগে? জিলাপি নাকি সহজ জিনিস? পোলা পাই, হ্যাঁ, জিলাপির মতো সহজ লাগে না? আচ্ছা ডান। এটা দেখো তো করি ভাই, এটা শর্টকাটে করি। হ্যাঁ, এমসিকিউ নিয়মে করি। এমসিকিউ নিয়মে করবো শর্টকাটে। ফর্মুলা কি ভাইয়া? ফর্মুলা হচ্ছে ভাইয়া m-1। দশমিকের বাম পাশে, ডান পাশ না, বাম পাশে কতগুলা পূর্ণ সংখ্যা আছে বা ডিজিট আছে? 1 2, 1 2, দুইটা আছে। তাহলে এর মান 2, 2 বিয়োগ 1 মানে কত? 1। তাহলে এটার অ্যান্সার কত? 1, শেষ। এই অনেকে বাহ ফ্যান্টাস্টিক, দাদু ভাইরা সব ভয়াবহ উন্নতি করে ফেলছে। উত্তর হচ্ছে 1। তাহলে এটার অ্যান্সার কি হবে ভাইয়া? এটা তো করতে হবে শর্টকাটে, ওই নিয়মে করব, আবার এমসিকিউ নিয়মে করব। এমসিকিউ উত্তর হচ্ছে -k+1। এর নিয়ম কি? দশমিকের পরে প্রথম সার্থক অঙ্কের মাঝে শূন্য আছে কিনা বলো তো ভাইয়া? দশমিক হচ্ছে এই জায়গায়, আর সার্থক অঙ্ক হচ্ছে এই জায়গায়। এইবার বলো সার্থক অঙ্ক এবং দশমিকের মাঝখানে কি কোনো শূন্য আছে? নাই। শূন্য নাই মানে কি? কে এর মান শূন্য। কোনো শূন্য নাই মানে কি? কে এর মান শূন্য। তাহলে 0+1 তার মানে কি? -1। তার মানে উত্তর কি? 1^12। এটা হচ্ছে অ্যান্সার, শেষ। সার্থক অঙ্ক এবং দশমিকের মাঝখানে কোনো শূন্য নাই, না থাকলে তো জোর করে পয়দা করার দরকার নাই, না থাকলে নাই। নাই মানে কি? নাই, শূন্য, কে এর মান শূন্য, দ্যাটস ইট। ক্লিয়ার? ওকে, এত কিছু লিখতেছে কেন? দেখি তো একটু ওই উপরে লেখাটা পড়ি, কিরা লিখতেছে এত কিছু? ভাইয়া লগের বেসিক জানি, কিন্তু অঙ্ক করতে গেলে অনেক সমস্যা হয়। নাহিয়ান বলছে এখন কি করব ভাই? লগের বেসিক গুলো জানি জানি কিন্তু অঙ্ক করতে গেলে অনেক প্রবলেম হয়, এখন কি করবো ভাই? জপ্তি আছে, নাম জপতেছে, তসবি জপতেছে। লগের বেসিক জানো, অঙ্ক করতে গেলে সমস্যা হয় বুঝতেছি, এই জন্যই তো আমরা আছি। আমরা তোমাকে প্র্যাকটিস করাইতেছি, এবং তোমাকে আজকে ক্লাসের পরে কি হবে, তোমাকে একটা সময় দেওয়া হবে, এখন তুমি হাতে কলমে করবা। মনে রাখো ভাই, পৃথিবীতে শর্টকাট বলে কোনো শব্দ নাই, যা শর্টকাট তাহাই ধ্বংস। তো প্র্যাকটিস করতে হবে। ওকে, এটাও সেম, আমাদের করা লাগবে না, পারবো করতে। এমসিকিউর জন্য আসছে। ফর্মুলা কি? -k+1। কে কত? দশমিক এখানে আছে, সার্থক অঙ্ক এখানে আছে, সার্থক অঙ্ক এখানে আছে। তাহলে দশমিকের পরে সার্থক অঙ্কের মাঝখানে শূন্য আছে কয়টা? শূন্য আছে 3টা। তাহলে কে এর মান 3। তাহলে 3+1 তার মানে কত? -4। পরীক্ষা অপশনে এইভাবে লিখবা, 4 বার। বুঝছো? পারছো? পারছো না? ডান। ওকে, তাহলে আমাদের পূর্ণকের পার্ট শেষ। আমরা একটা পোল তোমাদের দিয়ে করাই। এটার জন্য সময় দিব অনেক কম, মাত্র 30 সেকেন্ড সময় দিব। 30 সেকেন্ডের মধ্যে একটা পোল লঞ্চ করবো এখন। সবাই পোলটা অ্যান্সার করে ফেলো।
সহজ পোল, আমি যা শিখেছি তাই। মানে প্রত্যেকেরই এই পোলটার সঠিক অ্যান্সার পাওয়া উচিত, প্রত্যেকেরই পাওয়া উচিত, না পাওয়ার কোনো কারণ নেই। আমার চেহারার দিকে তাকায় থাকো, আমার চেহারার মধ্যে এই পোলটার অ্যান্সার আছে। এই চোখের মধ্যে তাকাও, চোখের মধ্যে এই পোলের অ্যান্সার আছে, চোখের ভাষা বুঝতে পোল পেয়ে যাবা। হ্যাঁ, দেখি ফেসবুকের কি অবস্থা, ফেসবুকের কি অবস্থা ওদের? ফেসবুকে অ্যান্সার আসতেছে। এমডি রিফাত, রিফাত দুইবার রিফাত 4 বলছে অ্যান্সার। নাজিফা সি, লিপি সাহা সি, বাকিরা কি করে দেখি। পারা উচিত, প্রত্যেকেরই পারা উচিত, না পারার কোনো কারণ নাই, সহজ জিনিস। উত্তর শেষ। রুহানি, কনগ্রেচুলেশন। সানজিদা, রাফি, শাহরিয়ার, মামুন, জান্নাত, ফয়সাল, রশিদ, ফাহিম এন্ড আরাফাত, এই 10 জন ব্যক্তি আমাদের এখানে মেরিট লিস্টে ছিল। তারা অনেক ফাস্ট অ্যান্সার করছে, তাদের সবাইকে কনগ্রেচুলেশন দিচ্ছি। বাকিদের পারা উচিত, সবাই জানো উত্তর হচ্ছে -k+1, কারণ দশমিকের আগে কোনো সার্থক সংখ্যা নাই। তাহলে কি দেখবো, দশমিক এখানে আছে, সার্থক অঙ্ক এখানে আছে, মাঝখানে আছে 3টা সংখ্যা, 0 তার মানে কি, k এর মান 3, সো -3+1 তার মানে হচ্ছে 4 মাইনাস অথবা 4 বার, এখানে যেহেতু মাইনাস দেওয়া আছে তাই উত্তর কানাডা সি। ওকে, ঠিক আছে, পারছি, পারছি না, প্রত্যেকেই পারছি। আচ্ছা, এবার আসো অংশত্ব পূর্ণত্ব পড়ে গেছি। এখন আমাদের প্রায় পরীক্ষায় প্রশ্ন আসে, এমসিকিউতে আসে, যে একটা সংখ্যাকে বৈজ্ঞানিক আকারে দেওয়া আছে, এটাকে সাধারণ দশমিকে বানাইলে কেমন হয়। আমরা শিখে আসছিলাম কি, শিখে আসছিলাম সাধারণ দশমিককে বৈজ্ঞানিক আকার, আর এখন শিখবো হচ্ছে বৈজ্ঞানিক আকারটাকে সাধারণ আকারে প্রকাশ করা। এটা ক্যালকুলেটর দিয়েও করা যায়, আমি এভাবে শিখাচ্ছি, দেখো কিভাবে করবা। দেখো এটা যদি করি কি হয়, 2.53 আছে, আর এটা কি 10 স্কোয়ার, 10 স্কোয়ার মানে হচ্ছে 100, 100 না 100, মনে রাখবা যতগুলা শূন্য আছে দশমিক তত ঘর ডানে যাবে, যতগুলা শূন্য আছে দশমিক তত ঘর ডানে যাবে। তাহলে এখানে দশমিক আছে 2 ঘর ডানে যাবে, এখানে আসবে, তাহলে 2 5 3 থাকবে, দশমিক 2 ঘর ডানে গেলে এখানে, এখানে তারপর সব শূন্য আসবে, শেষ। তো যে কোনো একটা সংখ্যাকে তোমার সাধারণ দশমিক করা মানে হচ্ছে এটা গুণ করে দেওয়া, ক্যালকুলেটর দিয়ে করলে হবে। এখন তোমাকে শর্টকাট শেখাচ্ছি, শর্টকাটটাকে দেখো, এখানে 10-এর পাওয়ার যা হবে দশমিক তত ঘর ডানে যাবে, খেয়াল রাখো, রেখে দিচ্ছি। 10-এর পাওয়ার এখানে লেখো, 10-এর পাওয়ার, 10-এর পাওয়ার দুই রকম হতে পারে। 10-এর পাওয়ার যদি ধনাত্মক হয়, পজিটিভ হয়, পজিটিভ যত ডানে তত ঘর, শেষ। আর নেগেটিভ যত বামে তত ঘর, এটা মনে রাখলে সব শেষ, আর কোনো অঙ্কই আটকাবা না যে কোনো এমসিকিউতে। 10-এর পাওয়ার তোমার খালি খেয়াল রাখবা 10-এর পাওয়ারটা কত, যদি পজিটিভ সামথিং হয় যত পজিটিভ তত ঘর ডানে যাবা দশমিকটারে, আর নেগেটিভ সামথিং হলে বামে যাবা, দ্যাটস ইট। এখন তাহলে বলো এটা অ্যান্সার কি হবে? ভাই এটা অ্যান্সার তো খুবই সহজ হয়ে গেল আমার জন্য, কারণ কি দশমিকের পাওয়ার 10-এর পাওয়ার 3, তাহলে 3 ঘর ডানে যাব, তাহলে 2.53 ছিল, আর এখানে আছে 10-এর পাওয়ার ছিল 3, দশমিকটাকে এই যে দশমিকটাকে 3 ঘর ডানে নাও। 3 ঘর কি আছে ভাইয়া? 3 ঘর তো নাই, সমস্যা নাই তো ভাইয়া, 2 লেখো 5 লেখো 3 লেখো, 2 ঘর নিছো, আর 1 ঘর নাই, না থাকলে শূন্য লিখবা, শেষ, এটা অ্যান্সার। মনে রাখবা 3 ঘর ডানে যাওয়া মানে হচ্ছে এই যে দশমিককে 2 ঘর তো নিবা, আরো 1 ঘর না নাই মানে কি শূন্য আছে, নাই মানে শূন্য আছে, তাহলে 0 পয়েন্ট তারপর দিয়ে দিবা, কাজ শেষ। সিমিলারলি পরেরটা দেখো কি করবো, পরেরটা দেখো তো, দশমিক 2.53, তাহলে পাওয়ার আছে 4, 4 ঘর ডানে যাবে, তাহলে 2 5 3 লেখো, এই দশমিক আছে এইখানে, 2 ঘর তো গেল, আর 2 ঘর তো নাই, নাই মানে শূন্য আছে, শেষ। দশমিক ডানে যাবে, ডানে যাওয়ার জন্য যা যা লাগবে তা সে বানায় নিবে, সংখ্যা নাই তাহলে শূন্য দিয়ে দিবে, কাজ শেষ। ওকে, খুবই সহজ জিনিস, এটা কিন্তু খুব ফাস্ট শিখাচ্ছি আমি। আর বলতে দেখো 10-এর পাওয়ার যা যদি পজিটিভ হয় ডানে যাব, নেগেটিভ হলে বামে যাব, তাহলে এইখানে 2 ঘর আছে তাহলে ডানে চলে গেছে, কাজ শেষ। এইখানে 3 ঘর, 3 ঘর নাই, 2 ঘর আছে, নাই মানে শূন্য দিয়ে দিবা, তাহলে 5 3 0 অ্যাড করে দিছি, 3 ঘর হয়ে গেছে। এখানে 4 ঘর, 5-এর 5 3 আছে, 2 ঘর নাই, 5 3 0 0 দিয়ে দিবা, কাজ শেষ। ওকে, আচ্ছা যাদের ম্যাথ একটু পড়ি, টুকটুকি মেসেজটা পড়বো, টুকটুকি মেসেজ, যাদের ম্যাথে প্রবলেম আছে তারা শুধু একবার মনে মনে দাদুর কথা মনে করবা, দেখবা দিল সে
কি আমি তো দিল সে বুলায়া দাদু আয়া। এ ভাই রে ভাই, বিকজ দাদু ড্রিমেও শান্তি দেয় না, ম্যাথ পড়াতে চলে আসে। আমি কি তোমাদের স্বপ্নে ম্যাথ নিয়ে চলে আসি? স্বপ্নের মধ্যে আসছি ম্যাথ কর ম্যাথ, এটা কি হয়েছে নাকি কারো টুকটুকি? মাই গুডনেস, মাই গুডনেস, ধ্বংস ধ্বংস। তবে এটা ভালো লাগছে যে আমার কথা মনে করলে ম্যাথ ভালো লাগবে। ওকে ঠিক আছে, তেল মাইরা উড়াই লিখেছে আমাদের। হ্যাঁ রাইট, এগুলা তো আগের মতোই ভাইয়া শিখাইছেন। 10-এর পাওয়ার যদি পজিটিভ হয় ডানে যাব, নেগেটিভ হলে বামে যাব। আশা করি কত নেগেটিভ? 2টা নেগেটিভ, তার মানে 2 ঘর বামে যাব। এই দেখো আছে কি এখানে, এই এখানে আছে 2 ঘর বামে যাব, বাম। এখন 2 ঘর তো নাই ভাই, 1 ঘর আছে, সমস্যা কি? 1 ঘর থাকলে আরেক ঘর অ্যাড করে নিবা, বামে নিয়ে আসবা। এই দেখো দেখছো 2 ঘর বামে নিয়ে আসছি, 9 তো ছিল 0 নিয়ে আসছি, বাকিটা লিখে দিবা যে 8 1 3, 8 1 3, এটাই অ্যান্সার, শেষ। 2 ঘর বামে যাব, যদি সংখ্যা না থাকে 0 অ্যাড করে দিব, দ্যাটস ইট। 0.9813, দ্যাটস ইট। পরেরটা বলতো কি হবে? 3 ঘর বামে আসবো, দশমিক আছে এইখানে, 3 ঘর, তাহলে 9 আছে খালি, আর লাগবে কয় ঘর? 2 ঘর। এই 2 ঘর নিয়ে আসবা, দেন দশমিক দিয়ে দিবা, দশমিক, দেন বাকিটা লিখবা যে 8 1 3, এটা হচ্ছে आंसर। ঠিক আছে, প্রত্যেকে ক্লিয়ার? প্রত্যেকে বলো ক্লিয়ার কি না? পানি হচ্ছে কি হয় নাই? পানি হচ্ছে তো? ওকে, পানি হয়ে গেছে। সাউন্ড প্রবলেম কেন? সাউন্ড তো ক্লিয়ার, এতক্ষণ সাউন্ড ক্লিয়ার ছিল, হ্যাঁ আমার সাউন্ড করতে কই গেল? হ্যাঁ ওকে ডান, ঠিক আছে। আচ্ছা, এইবার একটু ডিফারেন্ট জায়গায় আসছি, জগৎটাকে চেঞ্জ করে আসছি। ভাইয়া এতক্ষণ যা শিখাইলেন তা তো আমাদের আদিম যুগের মতো, যে এককালে আমাদের জগতে কোনো ক্যালকুলেটর ছিল না। যখন আমাদের জগতে কখনো ক্যালকুলেটর ছিল না তখন আমরা এই নিয়মে করতাম। এখন তো আমাদের হাতে ক্যালকুলেটর আছে ভাইয়া, আমাদের হাতে প্রযুক্তি আছে, আমরা এখন কেমনে করব? মনে রাখো, আর বলতেছি, নেহাল বলতেছে কিছু বুঝতেছি না। কোন পার্টটা নেহাল বুঝো নাই আমাকে একটু বলো তো দাদু ভাই, আমি তোমাকে রিপিট করবো। নেহাল কোন পার্টটা বুঝো নাই? নেহাল আমাকে বইলো, হ্যাঁ। বাকি আর সবাই বুঝতেছে, তুমি একা যদি না বলো তাহলে আমাকে একটু বইলো, আমি তোমাকে আবার ইন্ডিভিজুয়ালি বলবো, সমস্যা নাই ভাইয়া। ভাইয়া তো আসি তোমাদের জন্য, তোমাদের খেদমতে আসি। হ্যাঁ আচ্ছা, বলতেছি ক্যালকুলেটর দিয়ে কেমনে হবে। নেহাল তুমি আমাকে বইলো কি হয়েছে নেহালের? আচ্ছা, এখন প্রশ্নটা আসি। যেহেতু ক্যালকুলেটর দিয়ে আমরা করি নাই, ধরে নিছি আমাদের হাতে ক্যালকুলেটর নাই, ডিভাইস টিভাইস নাই, আমরা হচ্ছে আদিম যুগের মানুষ, আমরা গুহাতে থাকি, আমরা পাথরে পাথরে ঘষে আগুন জ্বালাই, আমরা হচ্ছে ওই আমলের মানুষ, এবং আমাদের লেজ ছিল, ধরে নাও। বাট এখন মনে করো তুমি লেজে, তোমার লেজ বিবর্তিত হয়ে গেছে, তুমি মানুষ হয়ে গেছো, এখন তোমার হাতে ক্যালকুলেটর আছে। ক্যালকুলেটর থাকলে কিন্তু এগুলো ক্যালকুলেটর দিয়ে করা যায়। সুতরাং মনে রাখবা, লগের এই সাধারণ লগের পূর্ণক এবং অংশক, অংশক পাঠা তো করিনি আগে, এখন করবো। পূর্ণক এবং অংশক ক্যালকুলেটর দিয়ে করা যায়। সো যারা যারা এতক্ষণ যা শিখছো সেটা কিন্তু প্রত্যেকটা জিনিসই ক্যালকুলেটর ইউজ করে করা যায়। আমি তোমাকে দেখাই দিব কেমনে করে। সামারি হচ্ছে যা যা শিখাইলাম সেগুলো এখন আমরা ক্যালকুলেটর দিয়ে করবো। তো ক্যালকুলেটর দিয়ে করলে কেমন হয় এটা দেখাবো। তার আগে বলে দেই, যখনই তোমার কোনো অঙ্কে বলবে সাধারণ লগের অংশক, আমরা এতক্ষণ পর্যন্ত করছি পূর্ণক পার্টটা ক্যালকুলেটর ছাড়াও করা যায়, দেখাইছি কেমনে, ওই যে বৈজ্ঞানিক রূপ না শর্টকাট। বাট অংশক বললে অংশক কখনোই ক্যালকুলেটর ছাড়া করা যায় না। অংশক বাংলা হচ্ছে অংশক, আর ইংলিশ নাম হচ্ছে ফ্র্যাকশন, মানে ভগ্নাংশ, দশমিক কতগুলা। সো অংশক বললে মনে রাখো, লিখে দিচ্ছি এখানে যে মাস্ট, ক্যালকুলেটর ব্যবহার মাস্ট। যে কোনো ধরনের ক্যালকুলেটর লগ অপশনটা আছে, অবশ্যই সাইন্টিফিক হওয়া লাগবে, সেখানে তুমি ইউজ করলে হবে। এখন তোমাকে দেখাচ্ছি কেমনে করবা। যেমন এটা তো তোমাকে একটা অঙ্ক দেখাই, এই একটা অঙ্ক দেওয়া আছে, এই একটা অঙ্ক, আমি এই অঙ্কটাকে ক্যালকুলেটর দিয়ে করবো। ওকে, আমি একটু পূর্ণক তো পারি, পূর্ণক তো আগে নেমে করছি, পূর্ণক দিয়ে তো কোনো ঝামেলা নাই, পূর্ণক তো আগে নেমে করছি, বাট পূর্ণক তো ক্যালকুলেটর দিয়ে করা যায়। দেখো কেমনে করবা, সবাই একটু দেখো ক্যালকুলেটর দিয়ে কেমনে লগের অংশ পূর্ণক করে। ঠিক আছে, দাদুর নিয়ম নরমাল, ক্যালকুলেটরটি হাতে নেই, প্রথম স্টেপ ক্যালকুলেটরটি হাতে নেই, নেওয়ার পরে তাকাই, ক্যালকুলেটর দিকে তাকাই, ওকে ফাইন, কেসিও ফাইন। এবার চাপ দিয়ে ক্যালকুলেটরটিকে উন্মুক্ত করি, মানে খুলি, ওপেন করেছি ক্যালকুলেটর। করার পরে ক্যালকুলেটরটিকে ফার্স্টে অন করি, অন বোতামটি চাপ দেই, অন করেছি। করার পরে আমাকে খুঁজতে হবে এখানে লগ আছে কিনা। লগ আছে, লগ কোথাও দেখেন, লগ আছে। লগ আছে হচ্ছে প্রথম থেকে তৃতীয় সারিতে, প্রথম থেকে মানে উপর থেকে তৃতীয় সারিতে, একবারে লাস্টের আগের বাটন, উপর থেকে তৃতীয় সারিতে লাস্টের আগের বাটন হচ্ছে লগ। ওই লগটাই সাধারণ লগ, ওই লগ চাপ দেই।
চাপ দিয়েছি, দেওয়ার পরে সংখ্যাটা কি আছে 63.147, সবাই 63.63.147 চাপ দেই। চাপ দেওয়ার পরে ক্যালকুলেটর দিকে তাকিয়ে থাকি, তাকানোর পর দেখি ঠিক আছে কিনা, ঠিক আছে। তাকানোর পরে একটা ইকুয়াল সাইন দেই, এই সবার ক্যালকুলেটর আছে ইকুয়াল সাইন, ইকুয়াল সাইন প্রত্যেকে দাও। দেওয়ার পরে ক্যালকুলেটর দিকে তাকাই, ক্যালকুলেটর তাকানোর পর কি পাচ্ছি 1.8035। 5 ঘর নিব, 5 ঘরের বেশি নেওয়ার দরকার নাই, কারণ 5 ঘর হচ্ছে সাধারণ মানে স্ট্যান্ডার্ড। 5 ঘর নিয়ে রেখে দেই। রেখার পরে দেখি যাহা পাচ্ছি সেখান থেকেই মনোযোগ দিলেই বুঝতে পারবো যে দশমিকের আগে, মনে রাখি দশমিকের আগে যে সংখ্যাটি আছে বাম পাশে, যে সংখ্যাটি আছে সেটা একটা পূর্ণ সংখ্যা হবে অলওয়েজ, এবং সেটার নামই পূর্ণক, সেটার নামই পূর্ণক, পূর্ণ, যা আমি কষ্ট করে বের করতে একটু আগে। আর দশমিকের পরে ডান পাশে যে সংখ্যাগুলি আছে দাদু ভাই, দশমিকের পরে ডান পাশে যে সংখ্যাগুলি আছে, আমি হলুদ করে দেখাই, এই সংখ্যাগুলা দশমিকের পরের সংখ্যাগুলো বলা হয় অংশক। তাহলে এখানে অংশক কত? অংশক হচ্ছে দাদু ভাই 0.8035। তার মানে দশমিকের বামের পূর্ণ সংখ্যার নাম হচ্ছে পূর্ণক, আর ডান পাশের এগুলোকে বলা হয় অংশক। এই হচ্ছে ক্যালকুলেটর দিয়ে অঙ্ক করার নিয়ম। প্রত্যেকে বলেন ক্যালকুলেটরের নিয়মটা বুঝছেন কিনা। কাজী হাসান বলেছি দাদু ভাই একটি গাণিতিক প্রশ্ন, আপনার নাম কি? তো তোমরা একটু বলো কি হয়েছে বলাবেন। গাণিতিক প্রশ্ন, আপনার নাম কি? ঠিক আছে, আরেকবার বলতেছি দেখান ক্যালকুলেটর দিয়া। সবার ক্যালকুলেটর আছে? প্রত্যেকে দাদু ভাই ক্যালকুলেটর ল ভাই। এই যে অন, অন করার পরে লগ, লগ হচ্ছে 3 নাম্বার রো এর লাস্টের আগের বাটন। লগ দিয়ে যে সংখ্যাটা আছে সংখ্যাটা দিবা, 63.147 দিয়ে ইকুয়াল দিবা, দিয়ে দেখবা যে সংখ্যাটা লিখবা, লিখবা লেখার পরে দশমিকের বাম পাশে মানে যেটা পূর্ণ ফুল ডিজিট আছে ওইটা হচ্ছে পূর্ণক, আর ডান পাশের অংশটা হচ্ছে অংশক। দ্যাটস ইট, শেষ। স্প্যামিং করিস না সাফায়েত, স্প্যামিং করলে কিন্তু জীবন ধ্বংস হবে। আমার ম্যাথমেটিক্যাল নাম দিছিল কাদি, যে স্যারের নাম হইতেছে ইকবাল স্কয়ার। মায়ের কি বাসায় গিয়ে দিব নাকি এখানে দিব? আচ্ছা, আফরিন বলছে, আরিফিন বলছে কি ক্যালকুলেটর ব্যবহার করবা তুমি? 100 mAh থেকে শুরু করে সব ধরনের গুলো ইউজ করতে পারবা, বা তুমি তোমার বাজেট অনুযায়ী এটা কিনে ফেলো, সমস্যা নাই, এখানে কোনো ফিক্সড নিয়ম নেই, বাট সাইন্টিফিক্যালি হবে। ঠিক আছে, আচ্ছা। সো ক্যালকুলেটর দিয়ে সবাই বুঝছি, আমরা বুঝছি যে বলছে ক্যালকুলেটর দিয়ে আসে না তাহার যন্ত্রে সমস্যা আছে, তাহার যন্ত্রে সমস্যা আছে। আচ্ছা, পরেরটা এটাও ক্যালকুলেটর দিয়ে করবো। এইটাতে একটু ঝামেলা আছে, একটু মনে রাখো, এটা একটু আমি স্টার্ট দিচ্ছি, প্রত্যেকে ক্যালকুলেটর দিয়ে করাবো তো, আমি একটু স্টার্ট দিচ্ছি, সবাইকে একটু মনোযোগ দিতে বলছি, প্রত্যেকে একটু মনোযোগটাকে সন্নিবিষ্ট করো যে এখানে কি বলতে যাচ্ছেন, এখানে ঝামেলা আছে। ক্যালকুলেটর দিয়ে করবো, হ্যাঁ। পূর্ণক তো পারবো, পূর্ণক তো মূল্য পারি, বাট অংশক ক্যালকুলেটর ছাড়া হয় না। তাই তোমাকে যখন কোশ্চেন দেখবা যে পূর্ণক এবং অংশক বোথ আছে, তুমি ক্যালকুলেটর দিয়ে করবা। আবারও অন্ত করা শেষ, আগের পার্টটা রিপিট সেম। লগ চাপ দিব, দিয়ে সংখ্যাটা কি আছে 0.000 তিনটা 0673 লেখা হয়েছে না? লেখা হয়েছে, দিয়ে একটা মান পাইছি। এইবার একটু খালি আছে, দেখো যেটা পাইছি প্রত্যেকে এটা সবাই আমার সাথে করো, প্রত্যেকে আমার সাথে ক্যালকুলেটর করো, যে লগ দিয়ে 0.00673 বসাও, সবাই ক্যালকুলেটর এটা বসাও, বসানোর পরে যে মানটা পাও সেই মানটা লেখো, সবাই সবাই ক্যালকুলেটর আগে এটা বসাও, বসানোর পরে আমাকে মানটা লেখো কি হয় বলো। মানটা আসবে, এটা যদি লগ নেই, ক্যালকুলেটর যদি এটা লগ নেই, লগ নিলে এটা আসবে হচ্ছে -3.17198। 5 ঘর রাখতে বসলাম, আর রাখতে বলে নেই, প্রায় প্রায় এইটা রেখে দাও। এখন তোমরা কিন্তু ভাইয়া আবেগ তাড়িত হবে না, আবেগ তাড়িত হয়ে বলে দিও না যে এটার পূর্ণক হচ্ছে -3 আর অংশ হচ্ছে 0.17198। এটা লিখলেই প্রত্যেকের জীবন ধ্বংস, এটা লেখা যাবে না, এখানে গাপলা আছে। বলতেছি আবারও, লগারিদম করার পরে, সাধারণ লগ করার পরে যদি নেগেটিভ সামথিং মানে কোনো নেগেটিভ ভ্যালু পাই, ঋণাত্মক মান পাই, তখন এইটাই কিন্তু পূর্ণক হয় না। এটা পূর্ণক হওয়ার নিয়ম হচ্ছে, আমি তোমাকে এখন শেখাবো। এটা পূর্ণক করার নিয়ম এভাবে দেখো, সবাই একটু সংখ্যা রেখা চিন্তা করো, সংখ্যা রেখা, সংখ্যা রেখা এটা কি 0 না? এটা +1, এটা +2, এটা +3, এদিকে কি -1 -2, একটু বড় করি না, বড় করে নেই, -1 -2 -3, এখানে একটা -4 আছে,
কেন নিছি দেখাচ্ছি। যদি কখনো দেখো যে লগারিদমের ভ্যালু নেগেটিভ আসছে, তোমার নেগেটিভটা কত, -3.1217, মানে ধরো তোমার এইখানে আছে মাইনাস, মানে এই জায়গাটায় আছে, এই দেখো গোল করে দিছি, যে জায়গাটায় মাইনাস দিছো তার ঠিক আগের, পূর্ণ সংখ্যা কত, 4 না? দেখ খেয়াল রাখবা, তুমি যেই ঘরে আসো তার ঠিক এক ঘর আগে যেই পূর্ণ সংখ্যাটা আছে তা নিবা। আমি বলতেছি, যদি নেগেটিভ কিছু একটা আসে সেই সংখ্যার আগের পূর্ণ সংখ্যা নিবা। তাহলে -3.17 এর আগের পূর্ণ সংখ্যা হচ্ছে -4। খেয়াল করো, -3.1 এর আগের পূর্ণ সংখ্যা কিন্তু -4। ক্লিয়ার? তাহলে -4 নিবা, -4 নিবা, দিয়ে প্লাস দিবা, অলওয়েজ প্লাস দিবা। এই প্লাসের মধ্যে কিছু একটা হবে, যা যোগ বিয়োগ করলে উপরেরটা আসবে। খেয়াল রেখো জিনিসটা কি বলতেছি, সামথিং নেগেটিভ আসলে এই পূর্ণ সংখ্যা ঠিক আগের পূর্ণ সংখ্যা নিব, নেগেটিভটা নিছো, নেওয়ার পরে প্লাস দিয়ে, খেয়াল করো এই সংখ্যাটা যেহেতু এর থেকে বড়, তার মানে এর সঙ্গে কিছু একটা যোগ করলে এটা আসবে। তোমরা আমাকে বলো এই -4 এর সঙ্গে কত যোগ করলে এটা আসে, সবাই ক্যালকুলেট দিয়ে করো। -4 এর সঙ্গে কত যোগ করলে এটা আসে, কিভাবে করবা এটা বলো? -4 এর সঙ্গে কত যোগ করলে উপরেরটা আসে, কিভাবে করবো বলো? করার নিয়ম কি? করার নিয়ম হচ্ছে -4 এর সঙ্গে কিছু একটা যোগ করলে এটা আসবে। তো এটা করার নিয়ম হচ্ছে এই যে এখানে যেটা আছে এইটার থেকে এটা বিয়োগ করে দাও, তাহলেই হয়ে যায়। মানে এভাবে চিন্তা করো যে ভাইয়া -4 প্লাস সামথিং ইজ ইকুয়াল টু 3.1719 তাহলে এইটা বের করতে গেলে, এই বক্সটা বের করতে গেলে এইটাকে ধরে এই পাশে নিয়ে যাব, এটা ছিল মাইনাস, এই পাশে গেলে প্লাস হয়ে গেলে +4 হয়ে গেল, আর -3.17198, তাইলেই কিন্তু আমি বক্সের মানটা পেয়ে যাবো। বুঝছো? করে দেখো তো কত আসে, 4 - 3.17198 করলে কি আসে, ভাইয়া 0.82802। তার মানে এই যে বক্সের যে মানটা, এই মানটা পেয়ে গেলাম। ক্লিয়ার? তো প্রত্যেকে এটা কিভাবে করবা, এভাবে একটু ক্যালকুলেট করবা যে ভাইয়া এইটা ঠিক আগের নেগেটিভ সংখ্যা হচ্ছে এটা, দেন প্লাস সামথিং ইকুয়াল টু ওইটা, দেন এটা বের করার নিয়ম হচ্ছে এটাকে এই পাশে নিয়ে যাবো, তাহলে মাইনাস টু প্লাস হয়ে যাবে, প্লাস মানে কি 4 বিয়োগ এটা করলে পেয়ে গেলাম কত, তার মানে এই বক্সের মধ্যে বলবো হচ্ছে 0.82802, এভাবে লিখবা। এখন তোমার পূর্ণক সহজ হবে। এখন দেখো কি হয়, পূর্ণকটা হবে হচ্ছে ভাইয়া, মনে রাখবা এই যে লাইনটা লিখছো, এই লাইনটা যে লিখছো, এই লাইনের মধ্যে পূর্ণক এবং অংশ আছে। এই লাইনটাকে সাজায় রেখে এভাবে লেখা যায় যে ভাইয়া এইটার মধ্যে, মনে রাখবা এটার মধ্যে এই যে পার্টটা আছে, এই পার্টটা হচ্ছে আমার পূর্ণক, আর এই সাদা বক্সটাকে বলা হয় অংশ। তাহলে এটাকে একবার যদি আমরা বলি সেটা হবে এরকম, পূর্ণক হচ্ছে, এখানকার পূর্ণক হচ্ছে 4 বার। কেন 4 বার? কারণ 4 মাইনাস। আর এখানকার অংশ হচ্ছে ওই যে যোগ বিয়োগ করে যেটা বের করছি, কত, 0.82808, 0.82808, এইটা হচ্ছে তার অংশ। শেষ। তাহলে নেগেটিভ থাকলে আমাকে একটু কাজকর্ম করতে হয়, আমি আরেকবার বলে দিব, জাস্ট দেখো আগে সবাই এটা দেখো বুঝছো কিনা, এটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা প্রত্যেকে আমাকে একটু বলো, যেটা আমি এটাকে আবার বলবো, রিপিট করবো, সমস্যা নাই। প্রত্যেকে এটা ক্লিয়ার যে কি করছি ভাইয়া? আচ্ছা, কয়েকজন না হইতে পারে, আমার দেখাই দিব, সমস্যা নাই। সিস্টেমটা কি, লগারিদম করার পর যদি তোমার পজিটিভ পাই তাহলে সমস্যা নাই, আগের নিয়ম। বাট যদি নেগেটিভ পাই, সামথিং নেগেটিভ পাইছি, এই যে নেগেটিভ যেটা পাইছো এটার ঠিক আগের পূর্ণ সংখ্যাটা নিবা, মানে নেগেটিভটা নিবা। যেমন -3 আসলে -3 আগেরটা কত, -4 নিবা। দেন এর সঙ্গে কিছু একটা যোগ বিয়োগ করলে এটা আসবে। এই যোগটা বের করার নিয়ম হচ্ছে কি, এই যে লিখছি এখানে দেখো, -4 প্লাস যা যোগ বিয়োগ করব ইকুয়াল টু যা ছিল। তাহলে এটা বের করার নিয়ম কি, এই 4টাকে এই পাশে নেবে প্লাস, তাহলে 4 মাইনাস এটা করলে পাবো হচ্ছে, তার মানে এইটাই হচ্ছে আমার এই খালি ঘরটায় বসবে। তাহলে খালি ঘরটায় বসছে এটা, এই খালি ঘরে যা বসছে এটাই তার অংশ, আর এই আগের যে সংখ্যাটা এটা হচ্ছে তার পূর্ণ। তাহলে যে কোনো নেগেটিভ সংখ্যা পাইলে তার ঠিক আগেরটা পূর্ণক হয় এবং ওর সঙ্গে কিছু একটা যোগ করলে অংশ পাওয়া যায়। এই হচ্ছে অ্যান্সার। আশা করি এখন প্রত্যেকে ক্লিয়ার। ওকে, ক্যালকুলেটর দিয়ে ক্লিয়ার না? ওকে, আচ্ছা ডান। পোলে আসে, এবার আমরা পোল করি। সবাই একটা পোল, 30 সেকেন্ড সময়, এগুলা খুব ফাস্ট, এটা খুব সহজ পোল, দ্রুত অ্যান্সার। আমি তোমার ক্লাসে বলছি, ক্লাসে এটা উচ্চারণ করছি, অনেকবার উচ্চারণ করছি ভাইয়া, লগের পূর্ণক সহজে করে বলা যায় কেমনে, বৈজ্ঞানিক আকার হলেই লগের পূর্ণক হয়ে যায়। বলছিলাম, মনে করে দেখো, 10 এর পাওয়ার যা তাই পূর্ণক। শেষ।
প্রত্যেকের পারা উচিত। 30 সেকেন্ড আসলে লাগে না, বাট এগুলো এমসিকিউ আসবে। এখন দেখো তোমার ভাইয়া, তোমার যদি আমার ক্লাসগুলো দেখো আরো মনোযোগ দিয়ে, তাহলে এমসিকিউ আসলে মানে ঘুমের মধ্যে অ্যান্সার পেয়ে যাবা। সিম্পল জিনিস। ওকে, আর 10 সেকেন্ড, প্রত্যেকের অ্যান্সার চাই, প্রত্যেকের ভোট চাই, প্রত্যেকের অ্যান্সার চাই। লিপি সাহা বলছে ফেসবুকে বি, নাজিফা বলছে আবার সি। বি সি আসলো কই থেকে আবার? বি সি তো উত্তরই না, বিসি তো উত্তরই না। আচ্ছা, তোমরা কি লাগাইছো? ইফতি আর ইফতি, আতিকুর, তাজ, সুইটি, গোলাম মোহাইমিনী মজুমদার নাকি? উম্মে সুবা, তাবাসসুম, আবিদুর রহমান, সুমাইয়া, ইয়াসমিন, অতি, মেঘলা সরকার এবং তন্দ্রা সাহা, এর প্রত্যেকেই সঠিক আনসার দিয়েছে। প্রত্যেকে তো হওয়া উচিত, এটা না হওয়ার কোনো কারণ নাই। কেন হয় না আমি জানি না, আমি তোমাকে বলছি এটা একটা বৈজ্ঞানিক সংখ্যা, এটা একটা বৈজ্ঞানিক রূপ। আর বৈজ্ঞানিক রূপ থাকলে খুব সহজেই অ্যান্সার করে যায়। কেমনে ভাইয়া? 10 এর পাওয়ার যা, 10 এর পাওয়ার যা তাই তার অ্যান্সার। 10 এর পাওয়ার কত আছে? এন। 10 এর পাওয়ার যদি এন হয়, তাহলে 10 এর পাওয়ারটা তার পূর্ণ, শেষ। এখানে তো অত চিন্তা করার দরকার নাই। তোমরা অনেকে দেখাইছো 10, 10 কেন দেখাইছো? 10 তো পূর্ণ না, 10 এর পাওয়ারটা পূর্ণ হয়। তো অ্যান্সার হচ্ছে ঢাকা ডি। এই আবেগে পরে ভুল দেখাইছো। এত আবেগ কেন তোমাদের? এত আবেগ কেন? ক্লাস 9-এ তো এত আবেগ থাকার কথা না। ক্লাস 9-এ তোমাদের সময়ে আমার থাকতো খালি একটাই স্বপ্ন জীবনে, কিভাবে পড়ালেখা করে ভালো করা যায়, কিভাবে গোল্ডেন প্লাস পাওয়া যায়, কিভাবে ভালো কলেজে পড়া যায়, কিভাবে ভালো কলেজ থেকে পড়ে ভালো একটা ভার্সিটি চান্স পাওয়া যায়। এইটাই আমার স্বপ্ন ছিল। আর তোমাদের স্বপ্ন কি? তুমি কি আমার বন্ধু হবে? তুমি কি আমার শত্রু হবে? এগুলি কেন? হ্যাঁ, এগুলি কেন? জীবনে এত বন্ধু সত্যকারটা কি? এই যে একজন লেখছে, এই মেসেজটা পড়বো। শাহরিয়ার কি লেখছে? শাহরিয়ার কি লেখছে? উপরে, আর একটু উপরে, হ্যাঁ। এই যে, হ্যাঁ ঠিক আছে, পাইছি পাইছি, নিচে নিচে, আর একটু নিচে। শাহরিয়ার হোসাইন ফাহিম বলছে, দাদু চাপা মারেন না। ও ভাবতেছে কি আমি চাপা মারতেছি, তার মানে কি তোমাদের সময় আমি এগুলো করতাম না? বিশ্বাস না হলে আমার মার ফোন নাম্বার দিব, মার সাথে কন্ট্যাক্ট করে দেখিস। ওই সময় আমি ছিলাম ভয়াবহ আকারের আতেল, ক্লাস 9-এ ভয়াবহ আকারের আতেল। হ্যাঁ, আমি ছিলাম একটা আনসোশাল, অসামাজিক প্রাণী। হ্যাঁ, গেস্ট বাড়িতে আসছে, হ্যাঁ বাড়িতে গেস্ট আসলে বিরক্ত হইতাম। গেস্ট আইছে, আমার এখন পড়ালেখা করতে, পড়াটা বন্ধ হয়ে যাবে। আর তোমরা তো গেস্ট আসলে খুশি যে গেস্ট আসছে, আম্মা আজকের দিনটা ছুটি নিয়ে নেই, গেস্ট আসছে, কালকের থেকে নতুন জীবন। না, আমি এরকম আসলাম না ভাই, পড়ালেখা করছি, আমি পড়ালেখা করছি। ওরে বাপরে বাপ, স্যার ফোন নাম্বার দেন, মানে চিন্তা কর আমারে কেউ এই তোরা কি আমাকে বিলিভ করিস? দাদুরা তোরা কি আমাকে বিলিভ করিস? বিলিভ করলে ইয়েস, আর বিলিভ না করলে ইয়েস। বিলিভ করে না, বিলিভ নাই করে না, হ্যাঁ বিলিভ নাই করে না। আমি এরকমই আসলাম। হ্যাঁ, আর একটা গল্প বলি। আমার মনে আছে একবার, আমার মা ছিল খুব কড়াকড়ি মানুষ। মানে আমার মা ক্লাস ক্লাস 7-8 পর্যন্ত আমার সঙ্গে খুব মানে একসঙ্গে আমাকে পড়াশোনা করাইতো। 7-এর পর থেকে আম্মা আসলে পড়াশোনা না করে, আম্মা আসলে গাইড করতো আর পড়াশোনাতে ফোকাস করতো না। আমি ছিলাম মতিঝিল আইডিয়াল স্কুলের স্টুডেন্ট। মতিঝিল আইডিয়াল স্কুলে খুব মানে স্যার আসলে খুব বজ্জাত। সরি, এভাবে বলা ঠিক না, মাই ব্যাড। স্যারা ভালো মানুষ, স্যারা নাম্বার দিতে একটু কার্পণ্য করতেন। তো আমার একবার পরীক্ষা ছিল ধর্ম পরীক্ষা। ধর্ম পরীক্ষায় তাজুন মানে টুপি, এখন মনে আছে। টুপি বানানটা রস্বীকারও হয়, দীর্ঘিকারও হয়, তাই না? তো আমি রস্বীকারে লিখে আসছি। তো স্কুলে এই রস্বীকারটা কেটে দিয়ে না মার্কস কাটা হয়েছে। এই রস্বীকারের জন্য আমার মা আমাকে একবেলা মানে এমন মাই মারছে যে মোটামুটি ভালো লোক মাই মারছে। আমার মার মার ছিল হচ্ছে মুখের ভাষা, মানে ওই হাতে মারা লাগতো না আর কি। এমন ভাবে কষ্ট দিত, লজ্জা দিত যে এটা পারস না, সেটা পারস না, আমি লজ্জায় নিষ্পেষিত হয়ে যেতাম। তো এইটা তখন খুব গায়ে লাগতো। বাট একটা পর্যায়ে এসে ক্লাস 7-8-এর পর থেকে 9-এ উঠছি, যখন মা এরকম করে না, তখন মিস করা শুরু করলাম যে না, আমার আসলে গাইডেন্স দরকার আছে। কারণ ওই যে আগে একটা পুশব্যাক আমাকে করছিল আমার মা, ওইটার কারণে এই পরবর্তী টাইমটা আমার জন্য কি হইলো, অনেক মানে মানে একদম ফোকাসড হয়ে গেলাম, আর ঝামেলা হচ্ছিল না। তো জীবনের কোনো না কোনো এক সময় গার্জিয়ান তোমাকে শাসন করবেই। তো এটাকে ভয় পাওয়ার কারণ নাই, এটাকে সাদরে গ্রহণ করো যে পরবর্তী সময়টাতে, যে এখন বলি না মিস করি এটা। তো এটা সমস্যা নাই। হ্যাঁ, ওকে ঠিক আছে। তো প্রত্যেকের প্রত্যেকের মনোযোগ রাখতে হবে। হ্যাঁ, নামাজের ব্রেক দিব, নামাজের ব্রেক দিব, আমার টাইম আছে, আমি নামাজের ব্রেকে যাবো, এখনই যাবো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, নামাজের ব্রেক চলে যাই আমরা।
আমরা একটু সবাই নামাজের ব্রেক যাই, আমরা একটা নামাজের ব্রেক নিয়ে আসি। আমাদের 6:30 বেজে গেছে, 6:35 পৌঁছ দিলাম, 6:35। সবাই একটু 6:35 ব্যাক করবা, হ্যাঁ 6:35 ব্যাক করবা, আমরা ক্লাস শুরু করে দিব, 10 মিনিট থাকবে, প্রেয়ার ব্রেক, নামাজের 5 মিনিটের ব্রেক নিয়ে আসো। তারপর সবাই আবার ব্যাক করবা, আমরা আবার এখান থেকে ক্লাস শুরু করবো। এটা একটা পোল, এটা বেসিক্যালি করাবো তোমাকে। 6:35, 6 মিনিট আছে, নামাজ পড়ো সবাই।
চলে আসছি চলে আসছি চলে আসছি চলে এই নাম্বার এই ফোন নাম্বার দিস না ফোন নাম্বার দিস না ফোন নাম্বার তাহলে যাদের আজান দেয় নেই তাদের ক্লাসটা খুব সমন অল্প বাকি আছে শেষ করে দিতে তারপর একবার ব্রেক দিয়ে দিই এটা বেটার হয় ওকে সবাই একটু আসো আমরা একটু এই ম্যাথগুলো একটু হাতে করে দেখাই ফেলি যে শর্ট ম্যাথ তো ছোট ম্যাথ সময় লাগবে না এগুলা তোমার হয়েছে এরকম এগুলা হচ্ছে তোমার এগুলা হচ্ছে দেখো তোমার লগ বের করতে বলছে এই গুণফলের সিম্পল তোমাকে এই গুণটা করতে হবে আগে দেন লগ দিতে হবে কাজ শেষ একেবারে সহজ জিনিস তাই না আবারও ক্যালকুলেটর দিয়ে করবো আমরা দেখো কিভাবে করি এটার সঙ্গে এটা গুণ দিব আগে গুণ দিব অথবা লগ দিতে পারি আগে এক কাজ করি লগ দিয়ে আগে লগ দিলাম লগ লিখলাম লেখার পরে ব্র্যাকেট দাও ব্র্যাকেট দিয়ে 0.79 ইনটু সাইন দাও দিয়ে 0.56 দাও 0.56 দিয়ে ব্র্যাকেটটা ক্লোজ করে দাও দিয়ে একটা ইকুয়াল দাও ঠিক আছে লগ লেখার পরে দুইটা জিনিস গুণ করে ইকুয়াল দিছি কি পাইছি ইকুয়াল দেওয়ার পরে মানে এটা লগ নিছি আমি এটা লগ নিছি এটা লগ নেওয়ার পরে গুণ টুন করে পাইছি হচ্ছে মাইনাস 0.3535418 পাঁচ ঘর রাখবো রাখার পরে আমরা নিয়ম কি শিখছিলাম দশমিকের ক্ষেত্রে কি নিয়ম এর আগের পূর্ণ সংখ্যা মানে -1 নিব -1 প্লাস এই সামথিং হচ্ছে আমার অ্যান্সার এই প্লাসটা বের করার নিয়ম কি সবাই জানি আমরা শিখে আসছি যে এটা ইজ ইকুয়াল টু হচ্ছে এইটা তাহলে এইটা ইজ ইকুয়াল টু এটা এই পাশে প্লাস আমি একবার করে দেই 1 মাইনাস ওইটা 0.35418 করলে পাওয়া যায় 0.64 এই এখানে লিখবা 0.64582 মানে যেই মানটা যোগ করতে হবে তাহলে এটার পূর্ণক কত পূর্ণক হচ্ছে 1 বার এটা হচ্ছে পূর্ণক আর এটা হচ্ছে পূর্ণক আর এইটা হচ্ছে সিম্পলি একটা অংশক তাহলে অংশকটা হচ্ছে বক্স আর পূর্ণক হচ্ছে 1 বার দ্যাটস ইট ওকে তো এগুলো একেবারে সহজ জিনিস এগুলা নিয়ে ঝামেলার কোনো কারণ নাই আমি আবার বলে দিচ্ছি তাও কি করছি এটা গুণ করছি ফার্স্টে এটা গুণ করছি দেন লগ নিছি নেওয়ার পরে পাইছি -0.3549 ফ্রম ক্যালকুলেটর দেন আমরা জানি তার আগের পূর্ণ সংখ্যা -1 নিতে হয় প্লাস সামথিং এই সামথিং বের করার নিয়মটা কি এটা এই পাশে লিখতে হয় এই পাশে কি হয় প্লাস 1 হয়ে যাবে +1 1 বিয়োগ এইটা 1 বিয়োগ এটা করলে পাওয়া যাচ্ছে যে এই পার্টটা তো এই পার্টটা সালটিমেটলি আমার অ্যানসার সহজ জিনিস ওকে এগুলো নিয়ে খুব বেশি আর ডিপ আলোচনা করছি না এটা আমাদের একটা পিওর একটা হোমওয়ার্ক হলে দাদুর কাজ কি পোজ দেওয়া আমি পোজ দিচ্ছি পোজ স্ক্রিনশট ডান হোমওয়ার্ক সাবমিট করে দিবে কাজ শেষ এটা হোমওয়ার্ক এটা সিমিলারলি আরেকটা অঙ্ক জাস্ট দেখাবো এই টাইপের অঙ্ক প্রায় সময় পরীক্ষায় আসে দেখো কি আসে একটা লগ আমি একটু বক্স করে দেই এইখানে একটা লগ 2 এর মান দেওয়া আছে তারপরে এইখানে একটা লগ 3 এর মান দেওয়া আছে তারপর এইখানে একটা লগ 7 এর মান দেওয়া আছে তোমাকে বলছে নিচের রাশিটির মান নির্ণয় করো যে এইটা মান বের করতে বলছে তুমি কিন্তু চাইলে ডিরেক্টলি ক্যালকুলেটর ইউজ করে করতে পারবা যে লগ 28 দিলে উত্তর চলে আসবে বাট যেহেতু তোমাকে কোশ্চেনের মধ্যে মান দেওয়া আছে এই মানগুলোকে ব্যবহার করে করতে হবে মনে রাখবা যখন কোশ্চেনের মধ্যে মান দেওয়া থাকলে মানগুলোকে ইউজ করবা কেমন ইউজ করে দেখা দিচ্ছি দেখো মানগুলোকে ইউজ করার নিয়ম হচ্ছে এটাকে লিখতে পারি লগ লিখলাম 28 কি লেখা যায় 4 গুণন 7 লেখা যায় অবশ্যই যায় ভাই লগের ক্ষেত্রে গুণ থাকলে যোগ হয়ে যায় তাহলে এটা কি হবে লগ 4 প্লাস লগ 7 গুণ থাকলে যোগ হয়ে যায় লগ 4 এখন 4 এর বলতো কি লেখা যায় 4 এ লেখা যায় লগ 2 স্কয়ার লগ 2 স্কয়ার এখানে লগ 7 রেখে দিলাম আমরা সবাই জানি লগের ক্ষেত্রে মাথার উপরে কোনো পাওয়ার থাকলে এই পাওয়ারটা সুন্দর আগে চলে আসবে আগে নিয়ে আসো তাহলে আগে নিয়ে আসতে পাই 2 আগে আসলো লগ 2 প্লাস লগ 7 এখন দেখো প্রত্যেকটার মান তোমার জানা আছে দেখো তো ভাইয়া লগ 2 এর মানটা কত এ দেওয়া আছে বসায় দাও 2 গুণন 0.30103 প্লাস লগ 7 এর মানটাও দেওয়া আছে ওই যে দেখো দেওয়া আছে 0.85410 সবাই একটু ক্যালকুলেটরটাকে ইউজ করো দেখো অঙ্ক হয়ে যাবে 2 ইন্টু 0.30103 যোগ 0.85410 এটা হচ্ছে অ্যান্সার 1.45616 এটা হচ্ছে আমাদের লগের অ্যান্সার সো সিম্পলি আমি কি করছি
এই লগের 28 কে ভাগ করছি, কেন ভাগ করছি? কারণ আমাকে এই বক্সের মানগুলোকে ইউজ করতে হবে। ইউজ করার জন্য 4 কে লিখছি 4, 7 কে লিখছি 7, 7 এর মান আমার জানা আছে, আর 4 কে লিখছি 2 স্কয়ার। কেন? 2 এর পাওয়ারটা আগে নিয়ে আসলে এটা log 2 হয়ে যায়, আর log 2 আমার জানা আছে। দ্যাটস ইট। ওকে, প্রত্যেকে বলো ক্লিয়ার কিনা, প্রত্যেকে আমাকে বলো এটা ক্লিয়ার কিনা, এই বক্সটা ক্লিয়ার। এটা কিন্তু এগুলা কিন্তু রিটেনে আসতে পারে, রিটেনে আসলে এভাবে করবা। ওকে, প্রত্যেকে ক্লিয়ার। আর log 3 এর মান আমার লাগবে না, এই অঙ্কের জন্য log 3 লাগবে না, দেখানোর দরকার নাই। ওকে, সবাই ক্লিয়ার আশা করি। সো লাস্ট পোল, একটা পোল আমি তোমাদেরকে শো করবো, পোল 4, 30 সেকেন্ড সময়ে দিয়ে এই সবাই একটু পোল, লাস্ট পোলটা আমাদের আজকে লাস্ট পোল, এটা শেষ করলে আমাদের ক্লাস অলমোস্ট শেষ। 30 সেকেন্ড সময় যাবে, এই 30 সেকেন্ডের মধ্যে পোলটা শেষ করা হলো। সবাই আমরা শিখছি এগুলা, এগুলা পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট এমসিকিউ। দেখো তোমাকে দেওয়া আছে কি, সূর্য থেকে শুক্র গ্রহের দূরত্ব দেওয়া আছে একটা বিশাল বড় সংখ্যা, এটার বৈজ্ঞানিক রূপ। আমরা সবাই বড় সংখ্যার বৈজ্ঞানিক রূপটা শিখে আসছি, ওই একই জিনিস। এটার বৈজ্ঞানিক রূপে আনলে কি হবে? সিম্পল জিনিস, লাস্ট পোল, এটা পোল করলে আমাদের ক্লাস অলমোস্ট ডান। দেন আমাদের একটা জিনিস করলেই আমাদের ক্লাস শেষ। সবাই একটু আমাদেরকে সাবমিট করো যে আমরা এই পোলটা পারি কিনা। ভোটের কাস্টিং কিন্তু কমছে না, কমে নাই, ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, ফাইন। হ্যাঁ, এবার পাইছি আবির, ফকির, নাফিউ, সাফায়েত, ফারজানা, নুরি, নুসরাত, হুসাইন আহমেদ, আইরিন, আফরোজ, হামিদা এন্ড স্বপ্নিল। প্রত্যেককে কংগ্রেচুলেশন করতেছি, প্রত্যেকেই পারছো। আমরা সবাই জানি নিয়ম হচ্ছে দশমিক আছে এখানে, দশমিক আছে এখানে, দশমিকটাকে ধরে প্রথম ডিজিটের পরে আনতে হবে, মানে 4 এর পরে আনতে হবে। তাহলে 4 এর পরে আনলে হবে 4.056, 4.056। আর সংখ্যা লেখার দরকার নাই, ইন্টু দিব, 10 এর পাওয়ার দিব। কয় ঘর আসছো? 1 2 3 4 5 6 7 8 ঘর, 10 এর পাওয়ার হবে 8। সিম্পল জিনিস। তো উত্তর হচ্ছে 4.05 ইন্টু 10 টু দি পাওয়ার 8। এটা হচ্ছে অ্যান্সার। একদম সহজ ম্যাথ, তাই না? কিন্তু লাইনগুলা পড়লে ভয় লাগে, ভয় লাগার কোনো কারণ নাই, সিম্পল ম্যাথ ছিল। ওকে, প্রত্যেকে আশা করি বুঝতে পারছো, এখানে কারো কোনো প্রবলেম থাকার কোনো কারণ নাই। আমরা যাব হচ্ছে লাস্ট স্লাইড আমাদের আজকের। সবাই আমাকে সুন্দর করে নিয়ে স্লাইডটার ছবি দিয়ে দাও, তুলে ফেলো ছবি। ডান, স্ক্রিনশট। এইটা পরীক্ষায় আসার মতো একটা সিকিউ, আমি তোমাদেরকে সিকিউ দেখাচ্ছি, যা শিখাইছি সিকিউ আকারে আসে। প্রথমে বলছে যে x টু দি পাওয়ার x কে, এটাকে দুইটা মৌলিক সংখ্যার পাওয়ার দিয়ে বানাইতে চেষ্টা করবো, আমি করে দিব। দেন হচ্ছে এই যে বৈজ্ঞানিক আকার শিখছি আমরা, দেন হচ্ছে লগের পূর্ণবংশ, প্রত্যেকটা আমার শিখা আছে, যা শিখাইছি সেগুলাই পরীক্ষা যদি সিকিউ আকারে আসে ভাবে আসতে পারে। ওকে, ডান উইথ দ্য স্লাইডস আই থিঙ্ক। হ্যাঁ, আমাদের সকল স্লাইড শেষ, আমাদের থ্যাংক ইউ স্যার চলে আসছে। আমার ফেস নাকি আসে নাই? এই আমার ফেসটা লাও, আমার ফেস লাগবে, কিন্তু ফেস লাগবে। হ্যাঁ, ফেস সহ নিছো? হ্যাঁ, ডান। ডান উইথ দ্য ক্লাস, আমাদের আজকের ক্লাস এখানে শেষ। নামাজের যেহেতু টাইমটা এখনো আছে, প্রত্যেকে নামাজের জন্য চলে যাও, নামাজ পড়ে ফেলো। আমাদের আজকে কিন্তু সূচক এবং লগারিদমের প্রত্যেকটা টপিক শেষ হয়ে গেল। যা যা তোমাদের বইতে সবগুলা একেবারে পানির মতো পরিষ্কার হয়ে গেল। তোমরা সবাই সূচক লগারিদমটা আবার একটু হাতে প্র্যাকটিস করবা, ওদের কিন্তু এক্সাম সামনে আসতেছে। সো এক্সামের কোশ্চেনটা কিন্তু আমি করছি, যা পড়াইছি তা পারলে, তা জানলে, তা বুঝলে তুমি পরীক্ষায় ভালো আনসার পেয়ে যাবে ইনশাআল্লাহ। ওকে, থ্যাংক ইউ সো মাচ। সবাই পরীক্ষা দাও, সুস্থ থাকো, পরে আরেকটা চ্যাপ্টার দেখাবো ইনশাআল্লাহ। ওকে, আল্লাহ হাফেজ।